আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 103 ব্যাচের আজকে 23 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আমাদের আপওয়ার্ক জব সার্চ এবং প্রজেক্ট পাবলিশিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব যে আপওয়ার্কের জব পাবলিশটি আমরা কিভাবে করব এবং জব পাবলিশ করার মাধ্যমে কিভাবে আমরা করতে পারি। আর আমরা এটাও জানবো যে কানেক্ট কি, এবং কানেক্ট দিয়ে আমরা কানেক্টের মাধ্যমে আমি গত ক্লাসে কিছুটা বলেছিলাম, আজকে আমরা কানেক্ট সম্পর্কে আরো কিছুটা আমরা জানার ট্রাই করব। ঠিক আছে? তো এগুলো সব সম্পর্কে আজকে আমরা জানার ট্রাই করি। তো ফার্স্টে আমরা একটু আমার আপওয়ার্কে ঢুকে দেখি। তো আমারও একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, তো আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টে ঢোকার ট্রাই করি, দেখি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে ঢুকে নাকি। ওকে, আমার আবার আপওয়ার্ক অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে ঢুকে গেছি। তো এটা হলো আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো আমার এখানে কিছু কানেক্ট এখন বাকি আছে, আমি এখন বেশিরভাগ কাজ একটু ব্যস্ততার জন্য করতে পারি না। তো আমার অনেক কানেক্ট ছিল, আমার প্রতি মাসে 10 কানেক্ট করে এখন মাইনাস হচ্ছে দেখে আমি এখন কাজ করতে পারি না। ঠিক আছে, প্রতি মাসে আমার এখন কানেক্ট বেশি করে কাটা যায়। তো আগে যখন কিছুটা কাজ করতাম বা এখানে থাকতাম, এই জন্য আমার 10 কানেক্ট করে যুক্ত হতো। তো আমরা একটু দেখি যে কানেক্টটি থেকে আমরা কিভাবে পেতে পারি। তো ফ্রি কানেক্টস কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, ফ্রি কানেক্টস পেতে গেলে আমাদের কি করতে হয়? আমরা 10 কানেক্ট প্রতি মাসে পেতে পারি। তো 10 কানেক্ট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি আমার 10 কানেক্ট করার জন্য আমার একটা জব অ্যাপ্লাই করতে হবে। আমার প্রোফাইলটি একদিনের জন্য অন করতে হবে। আমার একদিনের জন্য অ্যাভেলেবিলিটি অন করতে হবে। একটা অ্যাক্টিভ কানেক্ট নিতে হবে। আমার কেউ যদি আমাকে মেসেজ করে, ইনভাইট করে, সেটাকে আমার অ্যাপ্লাই দিতে হবে। কেউ যদি আমাকে মেসেজ করে, সেটা অফার করে, সেটা আমার রেসপন্ড করতে হবে এবং আমাকে আর্ন করতে হবে। তো এগুলোর কারণে আমাকে কিন্তু ফ্রি কানেক্ট দিতে পারে। তো আশা করি আমরা বুঝলাম এখানে যে লেখা আছে যে আমরা প্রতি মাসে 10টা করে পাবো। তো এগুলো আমরা যদি অ্যাপ্লাই, এগুলো কাজ করি, তাহলে কিন্তু আমরা 10টা কানেক্ট ফ্রি পেতে পারি। তো আমরা বুঝলাম যে 10টা কানেক্ট আমরা কিভাবে পেতে পারি। স্যার, আর কোনো ওয়ে আছে নাকি? তো আমি আরো ইউটিউবে ঘাঁটছিলাম বা ফেসবুকেও এবং গুগলে ঘেটে আরো কিছু জেনেছি। যদি আপনার অ্যাকাউন্ট 100% হয়ে থাকে, তাহলে তারা আপনাকে আগে ফ্রি 50টি কানেক্ট দিত। এখনো তারা আপনাকে 50টি কানেক্ট দিবে, কিন্তু তার জন্য আপনার ফার্স্টে 100টি কানেক্ট আপনাকে কিনতে হবে। 100টি কানেক্ট কিনলে আপনাকে 50টি কানেক্ট তাদের ফ্রি দেওয়ার কথা। কিন্তু এটির আমি এখনো 100% আপনাকে শিওরিটি বলতে পারছি না, কারণ আমার কোনো স্টুডেন্ট এখনো কিনেনি। তো আমরা কিভাবে কিনতে পারি সেটি আমি আপনাকে দেখিয়ে দিই। তো আমরা যদি আমাদের কানেক্টসে যাই, তো আমরা দুইভাবে কানেক্ট কিনতে পারি। তো প্রথমটি হলো, আমরা যে বাই কানেক্ট দেখতে পাচ্ছি, বাই কানেক্টসে যাব। তো আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতি 10 কানেক্টের জন্য আমরা 1.5 কানেক্ট $1.5 ব্যবহার করতে পারি, এবং প্রতি 100 কানেক্টের জন্য আমার কত টাকা লাগছে বা কত ডলার লাগছে? আমার $15 খরচ করা লাগছে। তো আমরা যদি ট্যাক্স এর কাগজপত্র আমরা দিয়ে থাকি, তাহলে আমার এই ট্যাক্সের প্রাইসটি আমার কাটা যায়। ঠিক আছে, না হলে আমার ট্যাক্সটি কিন্তু দিতে হবে। তারপরে আমরা প্রোমো কোড থাকলে প্রোমো কোড দেবো, এবং বাই কানেক্টস দিলে আমার ডুয়াল কারেন্সি এর নাম্বার চাবে ডুয়াল কারেন্সি কার্ডের। তো সেভাবে আমরা কি করতে পারি? আমরা কানেক্টস কিনতে পারি। সবাইকে বুঝতে পারছি কিভাবে আমরা কানেক্টস কিনতে পারি, যদি আমরা কানেক্ট ই কিনতে চাই। আর মেবি আমি গত ক্লাসে বলেছিলাম, যদি আমরা ওদের যে ফ্রিল্যান্সার প্লাসটি নিতে চাই, আমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব নাওতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা সাবস্ক্রাইবার হিসাবে কি কি পাবো? আমরা প্রতি মাসে 100 কানেক্ট কিন্তু ফ্রি পাবো, এবং প্রথম মাসে কিন্তু আমরা 50 কানেক্ট ফ্রি পাওয়ার কথা।
শুধু এটাও না, যেমন আমি বলেছি আমরা কাস্টম প্রোফাইল ইউআরএলটি পাবো। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন, স্যার কাস্টম প্রোফাইলটি কিরকম, আমি আপনাকে একটু দেখিয়ে দিই। আমার প্রোফাইলটি অনেক পুরানো দেখে আমার এই সার্ভিসটি এখনো আছে বা এই সুযোগটি আছে। আমার ইউজার নেম দেখতে পাচ্ছেন। তো আগে আমরা ইউজার আইডি কিন্তু চেঞ্জ করতে পারতাম, এখন আমরা ইউআরএলটি চেঞ্জ করতে পারি না। কিন্তু আগে আমার যেহেতু একবার ছিল, তো আমরা ইউআরএলটি যেমন আমার চেঞ্জ করতে পারছি, ইউজার নেমটি যেমন চেঞ্জ করতে পারছি, আমাদের ইউআরএলটিও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো যদি আমাদের প্রিমিয়াম নেওয়া থাকে। তো একবার চেঞ্জ করলে তো আর তারা আবার ইয়ে করবে না। ঠিক আছে, একবার চেঞ্জ করলেই হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারবো এবং আমাদের আর্নিং গুলো প্রাইভেট থাকবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা প্রপোজাল কত দিতে পারি এটার একটা ইনসাইট আমরা পাবো, বা আমাকে একটি প্রিডিকশন দিবে যে আমরা কত দিলে আমরা জবটি পাওয়ার পসিবিলিটি আছে, এবং জব অ্যালার্ট দিবে। এবং আমাদের ওদের যে একটা এআই আছে উমা, সেটার এক্সেস আমরা পাবো, এটা হলো উমা। তো এটার এক্সেসও কিন্তু আমরা পেয়ে যাব, যাতে আমরা যত পারি ওর সাথে কথা বলে আমরা আমাদের কাজটি পেতে পারি। ওকে। এবং এছাড়াও আমরা কি দেখি, ওরা কিন্তু 5% একটা ফি কাটে প্রতি কাজের সময়, যেহেতু ওনারাই একবারই আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। তো আমরা কেউ যদি আমাদের সাথে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট এ এ যোগাযোগ করে আমরা কাজটি নেই, তো সেক্ষেত্রে ওনারা কোনো চার্জ আমাদের কাছ থেকে কাটবে না। মানে ধরেন কেউ আপনাকে মেসেজ দিল, মেসেজ দিয়ে একটি কাজ দিল, ওকে, তো সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ কাটবে না। তো মেবি আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা কাজগুলো করব এবং কানের সম্পর্কে। আর একটি ভাবে আমরা 30 কানেক্ট পেতে পারি। কিভাবে? আপনি যদি কাজ করতে থাকেন, কাজ করতে করতে একটি ব্যাচ পাবেন। আমরা তো ব্যাচ সম্পর্কে জানি, ব্যাচটির নাম হলো রাইজিং ট্যালেন্ট, মনে পড়েছে, রাইজিং ট্যালেন্ট। তো রাইজিং ট্যালেন্ট যদি এই ব্যাচটি পান, রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেলে আপনাকে 30 কানেক্ট ফ্রি দিবে। তো এই 30 কানেক্ট কিন্তু জাস্ট ওয়ান টাইম কানেক্ট। ওকে, এটা আপনাকে অ্যাওয়ার্ড দিবে। আর যদি এই যে যেরকম বললাম ডাইরেক্ট কানেক্টের মধ্যে বা কন্ট্রাক্টের মধ্যে, আই মিন কেউ যদি আপনাকে একটি বড় কাজ দেয়, মানে অনেক বড় ডলারের কাজ দেয়, এবং সেই কাজটি আপনি যদি পারফেক্টলি করতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে এটি কিকব্যাক হিসেবে কানেক্ট তারা প্রদান করতে পারে। কত করবে, $5, $10 নাকি $15, এমন কোনো কথা তারা বলেনি। তো আমরা কানেক্ট কিভাবে কিনতে হয়, ফ্রি কানেক্ট কিভাবে পেতে পারি, এগুলো সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার। মেবি আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি যে কানেক্ট গুলো আমরা কিভাবে পেতে পারি। ওকে। তো আমরা কানেক্ট নিয়ে কিভাবে কাজগুলো করব সেটা আমি পরবর্তীতে লাস্টের দিকে আলোচনা করি। আমরা কানেক্ট ছাড়া কিভাবে করব সেটা আমি এখন একটু আলোচনা করি। পরে কানেক্ট দিয়ে কিভাবে করব সেটা আমি এর পরবর্তী আলোচনা করি। সবাই ক্লিয়ার? আগে কানেক্ট ছাড়া আলোচনা করি, পরে কানেক্ট দিয়ে কিভাবে করতে হয় সেটা আলোচনা করি। ওকে। ঠিক আছে, তাহলে আমরা আগে ফ্রিতে আলোচনা করি, তারপরে আমরা পেইডে আলোচনা করি। তো যেটা কানেক্ট লাগে না সেটা কোনটা? আমাদের ফাইবার গিগের মতো আপওয়ার্ক প্রজেক্ট যেটি আছে, সেটি কিন্তু আমাদের লাগে না। ওকে। তো আমাদের একটি আপওয়ার্ক প্রজেক্ট বা ফাইবারে গিগের মতো আমরা কি করতে পারি, আমাদের যে কাজটি আছে এটি একটি প্যাকেজ আকারে ক্লায়েন্টের সামনে নিয়ে আসতে পারি। ওকে, যাতে আমাদের ক্লায়েন্ট সেই প্যাকেজে একটি অফার করতে পারে। তো আমি যেটা বললাম সেটাতে কিন্তু আমাদের কোনো কানেক্ট লাগে না। তো আমি অলরেডি একটি প্যাকেজ রেডি করে রেখেছি, এটি ডেমো হিসাবে। তো আমরা ডেমো দেখতে থাকি।
প্লাস আমরা এখানে কিছু রিসার্চও করতে থাকি। ঠিক আছে, আমরা কি জানি, কোনো একটি প্ল্যাটফর্মে বা মার্কেট প্লেসে রিসার্চের থেকে বেটার ওয়ে আর নেই যদি আমরা এটা নিজের গিগ করতে চাই। সবাইকে বুঝতে পারছি? আম, হুমায়রা আপু, আপনি একরকম ঠিক আছেন, আবার একরকম আমরা একটু চিন্তা করি। আপনি আপওয়ার্কে কিন্তু যদি আপনার পকেটে কিছু ইনভেস্ট করতে আপনি ইন্টারেস্টেড হন, আপওয়ার্কে কিন্তু জব পাওয়ার পসিবিলিটি একটু বেশি। এবং ফাইবারে কি, ফাইবারে কিন্তু আপনার একটু ওয়েট করতে হবে যে আপনি কবে জবটি পাবেন। আমি বুঝতে পারছি এখানে যেমন লাক ফ্যাক্টরটি একটু আছে, কিন্তু লাক ফ্যাক্টর এখানে যেমন যতটা বেশি ইফেক্টিভ, ফাইবারে কিন্তু একটু বেশি আছে আর কি। ঠিক আছে, ফাইবারের লাকটা একটু বেশি লাগে। ওকে, এটাই হলো আমাদের আপওয়ার্ক এবং আমাদের ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে বেশি মেইন পার্থক্য। আপনি এখানে আপনার রিসোর্সেস দিয়ে, আই মিন আপনার ইনভেস্টের মাধ্যমে লাখটাকে একটু উপরের দিকে উঠাতে পারছেন, এটা আপনি এখানে কোনোভাবেই উপরে উঠাতে পারছেন না, সম্পূর্ণ লাখের উপরে চলে যাচ্ছে। ওকে হুমায়রা আপু, আশা করি আপওয়ার্ক এবং আমরা ফাইবারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা ঠিক আছে যে স্যার আমি তো ওখানে $20 ওখানেও আমি আমারটা বুস্ট করতে পারছি, কিন্তু ওনারা কিন্তু কেউ আপনাকে বলবে না যে আমি যে $20 ওখানে আমি খরচ করছি, আপনাকে আমি অবশ্যই একটা কাজ পাইয়ে দিব। আমরা একটু পরেই দেখব যে কানেক্টের মাধ্যমে আপনি কিভাবে ডাইরেক্ট কাজের মধ্যে আমরা বিডিং করতে পারি। ঠিক আছে, আগে আমরা ফ্রিটা দেখি, পরে হুমায়রা আপুকে আমরা এই জায়গাটা আমি দেখাচ্ছি। তো আমরা কিভাবে একটি জব প্রজেক্টে হাত দিতে পারি সেটি আমরা আগে দেখি। তো জব প্রজেক্ট বা ফাইবার প্রজেক্টের জন্য আমরা কি করব, আমরা আগে আমাদের যে ডেমোটা আমি রেডি করেছি সেটার মধ্যে যাই। তো ডেমোতে যাওয়ার জন্য আমরা একটু প্রোফাইলে যাই। তো আমরা এটা হলো আমাদের প্রোফাইল, আমরা যদি নিচে যাই সবাই দেখতে পাচ্ছি ইয়োর প্রজেক্ট ক্যাটালগ। তো আমরা যখন আমাদের প্রজেক্টটি পোস্ট করব, কোথায় করব? এই প্রজেক্ট ক্যাটালগে কিন্তু আমরা পোস্ট করব। তো এই ম্যানেজ প্রজেক্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের পোস্ট করা জন্য কোথায় যাব, আমরা এই ক্রিয়েট এ প্রজেক্ট থেকে আমরা এটি প্রজেক্ট ক্লিক করতে পারি। তো আমার এখানে দুটো রেডি করা আছে। আমরা যখন ফাইবারে ছিলাম তখন আমরা B2B লিড জেনারেশন নিয়েই অনেক কিছু করেছিলাম নাকি কোনটা নিয়ে করেছিলাম? হ্যাঁ, B2B লিড জেনারেশন নিয়ে আমরা রিসার্চ করেছিলাম। তো আজকে আমরা পিন্টারেস্ট নিয়ে আমরা রিসার্চ করি। ঠিক আছে, যেটা নিয়ে খুশি আমরা একটা রিসার্চ নিয়ে করলেই পারি। তো আজকে আমরা ধরেন পিন্টারেস্ট নিয়ে রিসার্চ করি। তো আমরা তাহলে এটাকে এডিট করি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে এসে এখন আমরা একটু সার্চ করি, মানে পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে কি কি গিগ আছে সেটা আমরা একটু খুঁজি, বা আপার প্রজেক্ট আছে সেগুলো আমরা খুঁজি। তো স্যার, আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা এটা কিভাবে এখানে আপওয়ার্কে জব প্রজেক্ট খুঁজতে পারি? সবাইকে এখানে জবস দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা জবস এ আমরা একটু ক্লিক করব। এখান থেকে আমরা সবাই প্রজেক্টটি দেখতে পাচ্ছি। আমরা প্রজেক্টে ক্লিক করব। তো প্রজেক্টে ক্লিক করে আমরা এখানে পি ইন্টারেস্ট মার্কেটিং দেখতে পাচ্ছি, এখানে অলরেডি অনেকগুলো আছে। তো আমরা এখানে পি ইন্টারেস্ট মার্কেটিং যে আছে আমরা পি ইন্টারেস্ট মার্কেটিং লিখি। পি ইন্টারেস্ট মার্কেটিং দিয়ে আমরা সার্চ করি। তাহলে পি ইন্টারেস্ট মার্কেটিং দিয়ে যে কয়টি গিগ আছে আমরা এখানে দেখতে পারবো।
তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু প্রতিটি গিগ এক একটা এক এক রকম, কিন্তু একটা বিষয় আমরা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছি। আনলাইক ফাইবার, এখানের প্রাইসটি কিন্তু প্রায় সেমই। মানে এখানে $50, $50, $50, মানে এরা কিন্তু প্রাইসটি প্রায় সেম রাখারই ট্রাই করেছে। তো এই কারণেই আমরা বলেছি যে আপওয়ার্কটি প্রায় সিমলেস রাখারই ট্রাই করে, দুই একটা বাদে দেখবো এদের প্রাইস কিন্তু প্রায় সেমই। তো আমরা এখন কিভাবে গিগগুলো মেনটেন রাখবো? তো যখন আমরা সোশ্যাল মিডিয়া বা পিন্টারেস্ট টাইপের একটি মার্কেটিং করতে যাচ্ছি, আমরা কিন্তু আমার দেখা স্টুডেন্টদের কিছু ভুল আপনাদের সামনে একটু আলোচনা করি। ধরেন আপনি এটি গিগ পিক করছেন। তো আমরা যদি সোশ্যাল মিডিয়া টাইপের গিগ করি, আমরা কিন্তু মোটামুটি দুই বা তিন টাইপের করতে পারি। কি কি করতে পারি? যদি পিন্টারেস্ট করে থাকি, পিন্টারেস্টে কিন্তু আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারি, তাই না? পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বলতে কি, আমি তার পিন্টারেস্টে যে কয়টি পিন লাগে, আমি 30 দিন, 40 দিন বা 7 দিন আমি কি করব, ম্যানেজমেন্ট করে দিব। এটা পারি। আবার কি করতে পারি? আবার আমি তার পিন্টারেস্টে পিন ডিজাইন করতে পারি, তাই না? তার জন্য আমি 10টা পিন, 20টা পিন, 30টা পিন, 100টা পিন আমরা ডিজাইন করে দিব। আবার আমরা অন্যভাবেও করতে পারি যে আমি শুধুমাত্র পিন্টারেস্টে না, আমরা 3 থেকে 4টা প্ল্যাটফর্ম, বা বলতে পারেন কয়েকটি প্ল্যাটফর্মে, 3টা প্ল্যাটফর্মেই ধরি, 3টা প্ল্যাটফর্মে আমরা কি করব, পোস্ট করে দিব। ঠিক আছে, মানে আমরা কি করছি, 3টা প্ল্যাটফর্মে আমরা ডিজাইন করছি। তো আমরা, আমার জানা মতে আমরা 3টা ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনিং করতে পারি, তাই না? এটি নিয়ে কারো কোনো সন্দেহ আছে? তিনটা কিন্তু সার্ভিস কিন্তু এই টাইপেরই, কিন্তু তিনটার মধ্যে কি, তিনটা কি এক জিনিস আপনার মনে হয়? তিনটা কি একরকম? মেবি তিনটা কিন্তু একরকম না। তিনটা কি এক সার্ভিস? আমি কি তিনটার মধ্যে এক লেখা দিতে পারি নাকি দিতে পারি না? আমাকে একটু জানান। তিনটার মধ্যে কি আমি এক লেখা লিখতে পারি? তো তিনটার মধ্যে কিন্তু আমরা এক লেখা লিখতে পারি না। ঠিক আছে, ধরেন আমার স্টুডেন্টরা যেটা করে, এটার মধ্যে আমার স্টুডেন্টরা ফেসবুকের ছবি দেয়, টুইটারের ছবি দেয়, আবার ধরেন যদি পারে লিঙ্কডইনের ছবি মেরে দেয়। সরি, মাই ল্যাঙ্গুয়েজ। তো বলেন এটা কি আমরা যদি এখানে দিয়ে দিই, এটার সাথে এটা যাবে? পারলে এখানেও আমরা দেখতে ভালো লাগতেছে ফাঁকা আছে দিয়ে দিল, এবং এখানে মনে হচ্ছে যে জায়গা আমার কম আছে, এখানে শুধুমাত্র একটা পেইন্টাসের ছবি দিয়ে দিল। তাহলে বলেন আমার সার্ভিসের সাথে আমার লোগো কি ম্যাচ হয়েছে? একটু চিন্তা করে বলেন। আমি এখানে বলেছি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কিন্তু আমি এখানে কি লিখেছি? আমি এখানে পিন্টারেস্টের ছবিই দিইনি, তাই না? আমি কি বলেছি, ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন। আমার পিন্টারেস্টই নেই, তাই না? তার মানে আমাকে যে কি দেখবে সে কি বুঝবে, আমি অনেক কিছু জানি, তাই না? তাহলে ছবির সাথে আমার সার্ভিস কি ঠিক আছে? এখন আমরা একটু চিন্তা করি যে কোনটা সঠিক, আমার ছবি সঠিক না আমার লেখা সঠিক? তাহলে আমার কিন্তু চিন্তা করতে হবে যে আমরা আসলে কোন জায়গায় কোন আইকনটি ব্যবহার করছি। ফাঁকা জায়গা পেয়েছি দেখেই আমরা কিন্তু যাচ্ছে তাই ব্যবহার করব না। ঠিক আছে, আমাদের কিন্তু অনেক কিছুটি চিন্তা করতে হবে, তাই না?
তো যেটা যেখানে আমরা বসাতে পারি সেটা কিন্তু আমাদের সেখানেই বসাতে হবে। তো এখানে কি বসবে, আমাদের জায়গা থাকলেও শুধুমাত্র একটাই বসাতে হবে। এখানেও আমাদের জায়গা থাকলেও কয়টা বসাতে হবে, জাস্ট একটাই বসাতে হবে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া, তো এখানে যদি আমাদের যে কয়টা আমরা সার্ভিস দিচ্ছি সেই কয়টাই কিন্তু আমাদের এখানে বসাতে হবে। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? তো এটা কিন্তু আপনার বুঝতে হবে। আবার আমরা কিন্তু সার্ভিসটি অদল বদল করব না, যে সার্ভিসটি যেখানে দিচ্ছি সুন্দর মতো আমরা কিন্তু লিখে দিব। আমরা এখানে ছবির মধ্যে না লিখলেও আমরা যাতে ক্লিয়ার ভাবে লিখে দিই, না হলে কিন্তু বুঝবে উনি আসলে কিছুই জানে না। ধরে নিলাম আমরা কিছুই বুঝি না, ওকে, কিন্তু আমাদের কথার মধ্যে কিন্তু বোঝানো যাবে না আমরা কিছু পারি না। ওকে, কথার মধ্যে আপনার টেক্সটের মধ্যে আপনার থাকতে হবে কনফিডেন্স যে যে আপনি পারবেন। ওকে, বাকিটা পরেরটা পরে দেখা যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সামনে যা থাকা থাকবে পরেরটা পরে সবই দেখবেন পেরে যাবেন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা কাজগুলো করব। তো আমরা এখানে দেখি আগের মতোই কিন্তু আমরা সবগুলো আগের মতোই রেডি করব। আমরা যদি একটু মনে রাখি, one moment, one moment। তো ফার্স্টে আমরা কি করব, আমরা এখানে একটা নোটপ্যাড নিয়ে নিই, তাহলে মনে হয় আপনাদের জন্য বেটার হবে। আগের মতোই আমরা কি করব, আমরা একটা স্টেপস লিখে রাখি। ফার্স্টে কি করব, আমরা ক্যাটেগরি দেখব, ঠিক আছে, আগের মতোই। তো ফার্স্টে আমরা ক্যাটেগরি লিখব। ক্যাটেগরি আমরা কোথা থেকে দেখব, ক্যাটেগরি আমরা আগে দেখি, আগে কয়েকটা গিগস চয়েস করি। ধরেন এটা দিই। তারপরে ধরেন আমরা ক্রিয়েশন শিডিউল পোস্টিং এটা নেই। ওয়ান মান্থ ম্যানেজমেন্ট ফর ইয়োর পোস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজার, আমরা পিন্টারেস্ট মার্কেটিং দেখি, আর পিন্টারেস্ট পিন ডিজাইন খুঁজি, আমরা এসি অপটিমাইজড পিনস, পিনস ম্যানেজার এক্সপার্ট, দেখি এটা কোনটা। আমরা কোনটায় ক্লিক করছি, আমরা শুধু ছবিতে ক্লিক করছি না, আমাদের ভুল হয়েছে, আমরা ছবিতে ক্লিক করছি। ছবিতে ক্লিক করলে হবে না, আমাদের এখানে এটার উপর ক্লিক করতে হবে। আর একটা দেখি, তিনটা তো, এটার মধ্যে ক্লিক করে দেখি এটা কোনটার মধ্যে পড়েছে। ওকে, আমরা তিনটা পেয়েছি, তিনটার মধ্যে আমরা একটু দেখি। তো ফার্স্টে আমি যেটা বললাম আমরা ক্যাটেগরি দেখব। তো ক্যাটেগরির মধ্যে একটু ঝামেলা আমরা পাবো। কি ঝামেলা পাবো, আমরা ফার্স্টে কিন্তু আগেও বলেছি আমরা সব চেঞ্জ করতে পারবো, কিন্তু কোনটা পারবো না, ক্যাটেগরি কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো ফার্স্টে কিন্তু আমরা ক্যাটেগরি দেখব। যদি আমরা পিন ডিজাইন টাইপের কিছু করে থাকি, পিনটারেস্টে পিন টাইপের বা পিন ম্যানেজমেন্ট হোক, আমার জানা মতে যে নর্মালি এই ক্যাটেগরি হয়ে থাকে। আরো একটা ক্যাটেগরি আছে দেখেছি, ওটাতেও আপনি দিতে পারেন, ঠিক আছে, আরো একটা ক্যাটেগরি আছে দেখেছি। তো দুইটা নর্মালি আমি দেখেছি, সোশ্যাল মিডিয়া আরেকটা আছে দেখলাম, খুঁজে দেখলে পাওয়া যাবে। তো নর্মালি এই দুটো ক্যাটাগরি আছে। তো বেশিরভাগ দেখি এটার মধ্যেই আর কি চলে, ঠিক আছে, আরো একটা আছে দেখেছি।
তো এই দুটার মধ্যেই আমি নর্মালি দেখি যে ক্যাটেগরি কাজ হয়। তো এটার ফাইবারের মধ্যে পার্থক্য কি, আমরা চুজ করতে পারবো, এইটা চুজ করতে পারবো, এটা সেকেন্ডে চুজ করতে পারবো, এবং এটা থার্ডে চুজ করতে পারবো। এটা অটো আসবে। আমি কি বুঝতে পারছি? এটা আমি ফার্স্টে চুজ করতে পারবো, এটা সেকেন্ডে, এবং এটা থার্ডে, এবং এটা অটো আসবে। এটা কেমন স্যার? আমরা একটু দেখি। এজন্য আমি এটি প্রজেক্ট ডেমোতে রেখে দিয়েছি। তো আমরা যদি এখানে নেক্সটে ক্লিক করি, তো মনে আছে ব্রাউজার ক্যাটেগরি ক্লিক করলাম, তো ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল আমাদের এখানে, ফার্স্টে কি ছিল? মার্কেটিং। তো এখান থেকে আমরা মার্কেটিং চুজ করি, আমরা মার্কেটিং চুজ করলাম। সেকেন্ডে কি আছে? সেকেন্ডে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কিন্তু আমি কি বলেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা চুজ করতে পারবো না। আমরা কি চুজ করতে পারবো? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তাহলে আমরা দেখি সোশ্যাল মিডিয়া, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু নেই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে। তারপরে লাস্টটা কি? পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। তার মানে কি? পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের চুজ করতে হবে। ওকে। তো আমরা যদি চারটা দেখি, চারটার মধ্যে বুঝবো যে তিনটা, এই সেকেন্ডে কিন্তু চয়েস করা যাবে না। যদি তিনটা থাকে, তিনটার মধ্যেও কিন্তু দেখা যাবে মেবি এই দ্বিতীয়টা নর্মালি চয়েস করা যায় না। মেবি আমরা ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা ক্যাটেগরি কিভাবে চুজ করা যায় আমরা তাহলে ক্লিয়ার। তাহলে ফার্স্টটি হলো ক্যাটেগরি, তারপরে কোনটা মেবি আমাদের মনে আছে, সেকেন্ড আমরা কোনটা করব? টাইটেল রিসার্চটা করে নিব। টাইটেল রিসার্চটা আমাদের ঠিক ফাইবার গিগের মতোই আমরা রিসার্চ করব। তার মানে কি, আমরা ইউ উইল গেট যে আছে, দেখবো এখানে ইউ উইল গেট ওয়ার্ডটি কিন্তু একবারে সবগুলাতে সেম দেখতে পাচ্ছি। ইউ উইল গেট ওয়ার্ডটি সেম। বাকিটা আমরা কপি করে যদি ওখান থেকে নেই, আমরা কিন্তু একটা পেয়ে যাব। কিন্তু এখানটা কিন্তু আবার আমাদের ইয়ের সাথে একবারে ম্যাচিং না। ওকে। ফাইবারে যেমন দেখা গেছে যে একবারে প্রায় একবারে ফুল একই রকম, এটা কিছুটা একটু তারা চেঞ্জ করেই দেয়। ঠিক আছে, আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। তিনটা আমরা কপি করি, কিন্তু আমরা তিনটা থেকে একটা বানাতে পারবো। সেরকম আমরা যদি চাই, আমাদের যদি 15টা থাকে, আমরা 15টা বানাতে পারবো, কিন্তু তিনটা কিন্তু একরকম সার্ভিস না। যেমন ইউ উইল গেট পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট এসইও গ্রোথ অ্যান্ড সেট আপ। এখানে বলেছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট মানে তো এসইও অপটিমাইজ পিনস, দ্বিতীয়টা কি? পিনস বানিয়ে দিবে। আর লাস্টটা হলো পিন্টারেস্ট ম্যানেজার। ঠিক আছে, এটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আর সেকেন্ডটা কি? আমাদের পিনস বানানোর একটি ইয়ে। তো আমরা এই দুটো দিয়ে কিন্তু একটা বানাতে পারি। দেখেন দুটো কিন্তু একই কথাই, এটা এটার মধ্যে কিন্তু আহামরি কোনো পার্থক্য নেই। আমরা যদি চাই, এরকম যদি আমার কাছে 15টা সেম সাবজেক্ট থাকে বা সেম থাকে, আমরা কিন্তু একটা বানাতে পারবো, পারবো না? কিন্তু আমার কি করতে হবে, যে সার্ভিসটি কিন্তু আমার সেম থাকতে হবে। এই জন্য কিন্তু আমি ফার্স্টে বিষয়টি বলে নিলাম যে প্রিন্টারেস্টে কিন্তু আপনি অনেক টাইপের সার্ভিস দেখবেন। এখন যদি আপনি এই জিনিসই তিনটা দিয়ে চ্যাট জিপিটিকে দেন, তাহলে কিন্তু একটু ভুল পাবেন। আমরা কি বুঝতে পারছি কেন ভুল পাবো? ইয়েস বা নো বলেন, না বুঝলে আমাকে বলতে হবে। এখানে কিন্তু দুইটা সার্ভিস আছে, এটা একটা সার্ভিস, এটা একটা সার্ভিস। এটা হলো সেম সার্ভিস, এটা কিন্তু আলাদা সার্ভিস। এটা কি আমরা বুঝতে পারছি? এটা বুঝতে পারছেন, এই জন্য আমি জিজ্ঞেস করছি। দেখেন, এটা হলো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটা হলো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আর এই জায়গায় উনি পিন বোর্ড বানিয়ে দিবে শুধু। ওকে। এই জায়গায় আমরা ঠিক করছি
যে আমরা 30টা পিন বানিয়ে দিব। আর এখানে আমরা বলেছি যে মনে করেন 7 দিনের জন্য আমরা তার অ্যাকাউন্ট ম্যানেজ করে দিব, কিন্তু কয়টা পিন বানানো লাগবে আমরা বলছি না। ঠিক আছে হুমায়রা আপু? হুমায়রা আপু বুঝতে পারছি? মেবি আমি বুঝতে পারছি। তার মানে এটার মধ্যে কি জন্য পার্থক্য। সুতরাং আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে আমরা কোন সার্ভিসটি দিয়ে আমরা রিসার্চ করছি। ঠিক আছে, দুটোর মধ্যে যদি আমরা মিক্স করে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছানুরূপ আমরা টাইটেলটি পাবো না, বা গিগটিও আমরা রেডি করতে পারবো না। ওকে, ইয়েস বা নো বলেন, না হলে আমি বুঝতে পারবো না আপনারা বুঝতে পারছেন নাকি। সবাই ক্লিয়ার? আমার যে কজন আছে সবাই ক্লিয়ার তো? ওকে, আমি আবারও বলছি। দেখেন এখানে এটা আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করা, মানে একজনের পিন্টারেস্ট অ্যাকাউন্টটি যে আছে এটা ম্যানেজ করবে। তার জন্য যদি 20টা পিন লাগে একদিনে সে ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, কিন্তু যদি আমি তাকে বলি আমি 7 দিনে আপনার অ্যাকাউন্টটার কাজ করব, কিন্তু আমি 20টার বেশি পিন আমি নিব না বা বানাবো না, আমি আপনাকে 20টা পিনই বানিয়ে দিব। ঠিক আছে, এভাবে চিন্তা করেন যে আপনার গাড়ি আমি ভাড়া নিয়েছি, ঠিক আছে, 7 দিনের জন্য। ওকে, তো 7 দিনের জন্য ভাড়া নিলে আমার আপনার গাড়ি নিয়ে আমি যা খুশি তা করব। ঠিক আছে, এটা হলো একরকম। আর যদি আমি বলি যে আপনার জন্য আমি 10টা কাপড় আমি বানাই দিচ্ছি, ঠিক আছে, দুটা কি এক হলো আপু? একটা হলো নাম্বার আর একটা হলো দিন। আমি কি বুঝতে পারছি আপু? তাও বুঝাতে পারিনি। এখন তাহলে আমি আর কিভাবে বুঝাই। ধরেন একজনের অ্যাকাউন্টে যদি বলে দেয় যে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটিকে উঠানোর জন্য আপনার যে কয়টা পিন করা লাগবে আপনি করবেন, আপনার কাজ হলো 7 দিন এই অ্যাকাউন্টটিকে দিয়ে কাজ করতে হবে। আমরা কি বুঝতে পারছি হুমায়রা আপু? না, হুমায়রা আপু বুঝতে পারেনি। ঠিক আছে, আমরা একটু, তাহলে আমরা বুঝলাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এবং পিন্টারেস্ট বোর্ড, পিন ক্রিয়েশন দুইটা কিন্তু এক না। তারপরে আমাদের কি সিলেক্ট করতে হবে এরপরে? এটা সিলেক্ট করার পরে আমরা যখন সঠিকভাবে আমাদের টাইটেলটি বানাবো, এরপরে কি করব আমরা? আমাদের প্ল্যাটফর্ম চুজ করব, যদি আমরা সোশ্যাল মিডিয়া করি। আর যদি আমরা লিড জেনারেশন করি তাহলে আমরা কি সিলেক্ট করব? তাহলে আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। ওকে, ইন্ডাস্ট্রি। তো প্ল্যাটফর্ম আমরা যদি পিন্টারেস্ট করি তাহলে প্ল্যাটফর্ম কয়টা হবে? প্ল্যাটফর্ম কিন্তু একটা হবে। ঠিক আছে, আর যদি সোশ্যাল মিডিয়া হয় তাহলে আমরা হাইয়েস্ট কয়টা প্ল্যাটফর্ম চুজ করতে পারবো? এখানে লেখাই আছে। আমরা যদি সোশ্যাল মিডিয়া হয় আমরা হায়েস্ট প্ল্যাটফর্ম 3টে ব্যবহার করতে পারবো। ধরেন আপনি লিঙ্কডইনে পোস্ট করবেন, ফেসবুকে পোস্ট করবেন এবং পিন্টারেস্টে পোস্ট করবেন। এরকম করে যদি আপনি একটি গিগ রেডি করেন বা আপার প্রজেক্ট রেডি করেন তাহলে কিন্তু আপনার সেভাবে চয়েস করতে হবে। আমরা তাহলে ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা প্ল্যাটফর্মটি ক্লিয়ার। তারপরে আমরা ট্যাগস বিষয়টি বুঝবো, ট্যাগস বা কিওয়ার্ড যেটা আছে। এখন আমাদের বিষয়টি হলো যে আমরা আপওয়ার্কে আমাদের এই জায়গায় কোনো ওয়ে নেই যার মাধ্যমে আমরা আপওয়ার্কের মার্কেট প্লেস থেকে কিওয়ার্ড বের করতে পারি। তাহলে স্যার কি করব? আমরা ফাইবারে, কারো কি মনে আছে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো বের করতাম? মেসেজে লেখেন কারো যদি মনে থাকে। সবার মনে আছে? সবাই ভুলে গেছেন।
তো ফাইবারের কুইক ভিউ একটা আমরা পেয়েছিলাম। তো ফাইবার কুইক ভিউ দিয়ে আমরা কি করেছিলাম, আমাদের কিওয়ার্ড গুলো নিয়েছিলাম, মনে আছে এখন? তো ওই এক্সটেনশন ব্যবহার করে আমরা কি করব, আমরা এই ওইখান থেকে যে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোই আমরা এখানে ব্যবহার করলে দেখব ওটা দিয়েও আমাদের কাজ হয়ে গেছে। ওকে, তো ওখান থেকে বেস্ট 5টা যেটা আছে আমরা এখানে নিয়ে নিব। তাহলে আমরা কিওয়ার্ড বা ট্যাগ আমরা কোথা থেকে নিব এটি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে প্রাইসিং। ওকে, প্রাইসিংটা কিন্তু খুবই দরকার। প্রাইসিংটা আমরা দেখি, প্রাইসিং রিসার্চ। প্রাইসিং রিসার্চটা নিয়ে আমরা একটু দেখি। তো প্রাইসিংটা যেটা বললাম এটা আর এটা কিন্তু সেম। এটার এটা মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা সেম। এটা হলো আপনার, হ্যাঁ এটা হলো আলাদা। এই দুটো সেম আর এটা আলাদা। তো আমরা এই দুটো আগে বের করি। প্রাইসিং আমরা কি করব, 15টা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। আমরা এই দুটো আগে দেখি। তো উনি বেসিকে কি বলেছেন, যে উনি পিন ডিজাইন করবেন, ইনক্রিজ ফলোয়ার অ্যান্ড পিন ডিজাইন, মানে পিন মেনটেন করবেন কয়দিনের জন্য, 5 দিনের জন্য, $40। ঠিক আছে, আমরা ব্যবহার করে ছোটভাবে লিখে দেই। ফার্স্ট প্রজেক্ট, বেসিক, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বা মেনটেনেন্স, যাই বলেন ম্যানেজমেন্টে লিখি। কয়দিনের জন্য, 5 দিনের জন্য। ঠিক আছে, ডে কত, 5 ডে। কত নেবে, $40। অনেক প্রাইস, $40। স্ট্যান্ডার্ড কত, 10 দিন মেনটেন করবে। মেনটেন বা ম্যানেজমেন্ট 10 দিন, কয়দিন, 10 দিন কত দিয়ে করবে, $100 কাজ করবে। অনেক প্রাইস। এবং 30 দিনে কত করবে, $250। একটা কথা মনে রাখবো, ঠিক আছে, এত ডলার নিচ্ছে, ওখানে গিয়ে দেখবো যে আসলে তার 10 ভাগের 1 ভাগ টাকা নিয়ে কাজ করেছে। এটা আপনাকে বাস্তবতা বললাম, ঠিক আছে, এটা আমার দেখা। এখানে বলে কত আর ওখানে ভিতরে গিয়ে করে কত। তো এখানে $30 আমরা নিচ্ছি 250। তো সেকেন্ড প্রজেক্ট, কিন্তু লিখতে হয় যাতে পরবর্তীতে যদি আমরা কম করে কাজ করি তাহলে ক্লায়েন্ট খুশি হয়, ঠিক আছে, যে আমাকে কমে দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি 8 দিলে কাজ করবে, হলো 7 দিনে ম্যানেজ করবে, এবং কত নেবে, $50। ঠিক আছে, 7 দিনে নেবে কত, উনি আরেকটু বেশি নেবে, $50 নেবে। 15 দিনে কত নেবে, $90। 15 দিনে কত নেবে, $90 নেবে। আর 31 দিন নেবে $180। 31 দিনে $180। আর আমরা থার্ড প্রজেক্টে যদি দেখি, এটি কিন্তু আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের না। তো এটি কিসের, এটি কিন্তু আপনার পিন ডিজাইনিং এর। তো উনি কয়টি পিন বানাবেন, 2টি পিন বানাবেন।
দুইটি বোর্ডের জন্য। ঠিক আছে, তাহলে 2 × 2 = 4। তাহলে 4টা পিন বানাবেন। ঠিক আছে, 4টা পিন বানাবেন। কয় দিনে বানাবেন? উনি 5 দিনে বানাবেন, 5 দিনে ডেলিভারি দিবেন। তাতে উনি নেবেন কত? উনি নেবেন $50। 40 পিন অ্যান্ড কয়টা বোর্ড? 2টা বোর্ড। ওকে। আর স্ট্যান্ডার্ড? না, 31 দিন এ ডেলিভারি দিবে। 31 দিন মেনটেন করবে। আর বলছে 32 দিনে উনি ডেলিভারি করবে। ঠিক আছে, ওটা জাস্ট এমনি প্লেস হোল্ডার বলে না, জাস্ট প্লেস হোল্ডার দিয়েছে। কিন্তু উনি 31 দিন কাজ করবে। চাইলে একদিন আর কি বাড়িয়ে দেওয়া আর কি। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, ওই জায়গাটা আমিও দেখেছি। বিষয়টা আমি দেখিয়ে দিই। এটাই না, এটা ওনারটাই আর কি একটু উনি কনফিউজিং করে দিয়েছে। দেখেন, ডেলিভারি টাইম কত? উনি ডেলিভারি দিবে হলো 32তম দিনে। কিন্তু উনি কাজ করবে কয় দিন মিলে আক্তার আপু? উনি কিন্তু কাজ করবে হলো 31 দিন। 31 দিনের একদিন বেশি কাজ করবে না। কিন্তু উনি ডেলিভারি দেওয়ার জন্য একদিন বেশি রাখছেন। ওকে, এই জন্য উনি 32 দিন রেখেছেন। কিন্তু উনি কাজ কিন্তু উনি 31 দিনের একদিন বেশি করবে না। তো স্ট্যান্ডার্ডে যদি যাই, স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছি ওনার হলো 3, 5 আর 3-এ কত হয়? 15। ঠিক আছে, তাহলে উনি কয়টা করছেন? 15টা পিন করছেন। বোর্ড কয়টা? বোর্ড 3টা। ডেলিভারি হলো 10 দিনে ডেলিভারি দিবে। এবং প্রাইস কত? 130। আর অ্যাডভান্সড এর মধ্যে দেখছি 20টা আর 3টা, 3 × 6, 60টা পিন। ঠিক আছে, অ্যাডভান্সডে দেখছি 60টা পিন, 3টা বোর্ড, না, 20টা বোর্ড। 20টা বোর্ডে 20 দিনে ডেলিভারি টাইম $180। ওকে, এটা আমরা অ্যাকাউন্ট দেখি। 3টা আমরা কি পেলাম? 3টা কাজ আমরা দেখলাম। তো এরকম যদি আমরা 15টা পাই, তো আমরা কি করতে পারবো? একটা আমাদের ধারণা হয়ে যাবে সবাই কি দিচ্ছে। ঠিক আছে, চ্যাটের ভিতরে কত দিয়েছে এটা তো আর আমরা জানি না। কিন্তু আমরা কি করতে পারবো? আমরা এখানে একটা লিখতে পারবো। তো আমরা যদি দেখি প্রজেক্ট ক্যাটাগরির মধ্যে কত দিয়েছে বা কিভাবে দিতে পারি, সেটা আমরা একটু দেখি। যদি আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের বা এরকম কোনো প্রিন্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইনে যাই, তাহলে ফার্স্টে আমরা কি দেখবো? আমরা টাইটেল দেখতে পারবো। মানে আমরা এখানে যা খুশি তা লিখতে পারি। তার মানে এখানে যদি আমরা সুদীপ সরকার দ্বীপ লিখি, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখানে আমি কি করেছি? আমি দিয়েছি যে কত টাকা, আমি একটা প্যাকের নাম লিখেছি এবং প্যাকের নাম আমি লিখেছি এবং কয়দিনের জন্য দিয়েছি সেটা আমি এখানে ব্যবহার করেছি। আপনি যেভাবে খুশি আপনি এখানে ব্যবহার করতে পারেন। তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখে দিতে হবে আপনি কি দিচ্ছেন। যেমন আমি ডেসক্রিপশনের মধ্যে বেসিকের মধ্যে দিয়েছি যে আমি অ্যাকাউন্টটি ম্যানেজ করে দিব। তার মানে আমি কয়টি পিন করব এটা আমি লিখিনি। তার মানে যদি তার 5টা পিন করা লাগে প্রতিদিন, আমি 5টা পিন করব। যদি তার 10টা পিন লাগে 10টা পিন করব। আর তার যদি অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য একটা পিনে যথেষ্ট, তাহলে আমি একটা পিন করব। ওকে, তো এটা হলো তার স্টার্টার প্ল্যান। এবং তার স্ট্যান্ডার্ড প্ল্যানে আমি
ভিডিও বা আইডিয়া পিনও যুক্ত করেছি, যে আমার কাছ থেকে উনি আইডিয়া পিনও পাবে। এবং অ্যাডভান্সে দেখতে পাচ্ছি যে আমি তার সবকিছু আমি অ্যাড করেছি। ঠিক আছে, এভাবে করে আমি আমারটা দিয়েছি, সেভাবে আপনি দিতে পারেন। তারপর ডেলিভারি ডেট, আমি 10 দিন যেহেতু মেনটেন করব, আমি ডেলিভারি দিয়েছি 10 দিনের মধ্যে আমি ডেলিভারি দিব, এবং মেনটেনও আমি 10 দিনের মধ্যেই দিব। ওই যে ওই ভাইয়ের মতো আপনি চাইলে একদিন বাড়িয়ে দিতে পারেন, আমি একদিন বাড়িয়ে দিইনি। ওকে। তারপরে পেজ এভলিউশন অ্যান্ড চ্যানেল এভলিউশন, তো এর মানেটা কি? ধরেন আপনারা প্রায় আমাকে জিজ্ঞেস করেন, বা আমি কিন্তু অলরেডি আপনাদের দিয়েওছিও। ধরেন আপনাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখে আমাকে জিজ্ঞেস করেন, স্যার এটা আমরা কিভাবে ইমপ্রুভ করব, জিজ্ঞেস করেন না? তো এই কাজটি কিন্তু আপনারও একসময় করতে হবে। তো আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার যে এখানে বেটার, আপনার তার ওয়েবসাইট দেখে, তার প্রোফাইল দেখে আপনাকে তাকে কিছু বেটার অ্যাডভাইস দিতে হবে। তো যদি অ্যাডভাইসগুলো না দেন, তাহলে কিন্তু তার চ্যানেল গ্রো হবে না। তো এটা আমরা কি করব, আমরা সব জায়গায় এই সার্ভিসটি দিচ্ছি দেখে এটাকে আমরা অ্যাপ্রুভ করে দিব, বা এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট মানে আমরা অলরেডি জানি যে পরবর্তী অন্য কোনো সময়ে শিডিউল পোস্ট করা মানে, অন্য কোনো সময়ে পোস্ট করা মানে শিডিউল পোস্ট করা। তো আমরা কিন্তু শিডিউল পোস্ট করতে পারি। তো শুধু সেটাই না, আমরা পেইড শিডিউল পোস্টও কিন্তু করতে পারি। পেইড শিডিউল পোস্ট সম্পর্কে আমরা কি সবাই অবগত আছি? পেইড শিডিউল পোস্ট মানে আমরা কয়েকটি অ্যাপের সাথে যদি চাই ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা পেইড শিডিউল পোস্টও করতে পারি। ধরেন আপনি গুগল শিটের মধ্যে লিখে দিয়েছেন যে কয়টার দিকে পোস্ট করা লাগবে, তো ওই টাইমের সাথে ম্যাচ করে আপনার আরেকটি অ্যাপ আছে, সেটাকে আমরা টেল উইন্ড বলে থাকি, সেটি ম্যাচ করে আপনার পিএনটার সাথে কানেক্ট হয়ে আপনার অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবেও আমরা পোস্ট করতে পারি। তো সেটার জন্য টেল উইন্ডের সাবস্ক্রিপশন নেওয়া লাগে, যেটা হলো পেইড। ওকে। তো অনেকের কিন্তু এই টেল উইন্ডের সাবস্ক্রিপশন আছে। আপনার ক্লায়েন্টের যদি টেল উইন্ডের সাবস্ক্রিপশন থাকে, তাহলে আমরা এই সার্ভিসটি নিতে পারি। অথবা আপনি যদি টেল উইন্ডের সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, তাহলে আপনি এই সার্ভিসটি দিতে পারেন, অথবা আমরা ফ্রি এই যে শিডিউল পোস্ট করে থাকি সেটি আমরাও করতে পারি। আমি যে যতটুকু বললাম আমার কথা বুঝতে পারছি? আর যদি ক্লায়েন্ট বলে যে না, আমি ফ্রিতে আমার হবে না, আপনার টেল আমার টেল উইন্ডই লাগবে, বা আমার পেইড যে সার্ভিসটি আছে পেইডটি লাগবে, তাহলে আমরা কি করব? তখন কিন্তু তার কাছ থেকে আমরা টাকা নিব। ঠিক আছে, যে নয়তো তাকে বলবো যে স্যার আপনি বা ম্যাম, আপনি একটা টেল উইন্ডের সার্ভিস নিয়ে আমাকে দেন, আপনার যে অ্যাকাউন্টটি আছে আপনি দেন, আমি ওটাকে ম্যানেজ করে আপনাকে বলছি, আমি সম্পূর্ণ কানেক্ট করে দিচ্ছি। আমরা কি বুঝতে পারছি? টেলউইন্ড হলো এটি অটোমেশন সফটওয়্যার। ওকে। আমরা ইউটিউবে দেখলে আমরা বুঝতে পারবো, যেহেতু পেইড এটা নিয়ে আমি বেশি করিনি, কিন্তু ওটা কিছু না, ওটা জাস্ট একটা শিডিউল পোস্ট করার জন্য। ওকে। ওটা একটা অটোমেশন সফটওয়্যার, মানে বলতে পারেন আপনার গুগল থেকে শুরু করে অন্যান্য সফটওয়্যারের, অন্যান্য ওয়েবসাইটের সাথে কানেক্ট করে আপনার কার সাথে, পিন্টারেস্টের সাথে। ঠিক আছে। তো টেলউইন্ড কি করে, এর সাথে কানেক্ট করে যাতে আপনি শিডিউলিং করতে পারেন। ঠিক আছে, শুধু গুগল না, যে কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করে যাতে আপনি কি করতে পারেন, শিডিউল ভাবে পোস্টগুলো করতে পারেন। আমরা ক্লিয়ার? যদি আরো বেশি ক্লিয়ার হতে চান, ইউটিউবে একটু সার্চ দিন টেলউইন্ড কি। ওকে। আমার যতটুকু বুঝতে পারছি, আমি যতটুকু বুঝিয়েছি ততটুকু সবাই ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার না হন আমাকে বলেন, স্যার আমার মাথায় কিছু ঢুকে নেই, তাহলে আমি বুঝবো যে ক্লিয়ার হননি। ঠিক আছে। তারপরে আমরা এখানে অ্যাকশন প্ল্যান আমরা বুঝি। অ্যাকশন প্ল্যানটা কি? আপনি আপনার ক্লায়েন্টকে স্টেপ বাই স্টেপ কিছু লিখে দিবেন,
যে আপনি এটা এটা করেন, এটা এটা করলে আপনার বেটার রেজাল্ট আসবে। তো এটাকে আমরা অ্যাকশন প্ল্যান বলে থাকি। তো আপনি একটা প্ল্যান যদি তাকে করে দেন, তাহলে আপনি এটা ইনক্লুড করে দিবেন, আর যদি না করতে চান তাহলে এটাকে টিক চিহ্ন কেটে দিবেন। ঠিক আছে? তো আমি এটাকে ইনক্লুড করেছি, এটাকে ইনক্লুড করে দিয়েছি। আর আমরা তো সবাই জানি লিঙ্কডইনে কি কি আমি ইনক্লুড করি আর কি, এগুলো আমরা দিয়ে রেখেছি। যেমন আমরা কোল্ড মেল দিয়ে রাখি। তারপরে লিঙ্কডইনে আমরা কি কি অ্যাড থাকবে, যেমন কোল্ড মেল অ্যাড থাকবে। তারপরে আমাদের, ওকে আবারও বলেন কোনটা আবার বলবো, লিঙ্কডইনে কোনটা কোনটা ভিন্ন থাকবে। লিঙ্কডইনে আপনার এখানে দুই একটা সার্ভিস অ্যাড থাকবে, যেমন কোল্ড মেল আপনি দিবেন নাকি দিবেন না, এবং কোল্ড কলস, ইমেলস এবং কোল্ড কলস এই দুটো আপনি দিবেন নাকি দিবেন না এখানে অ্যাড থাকবে। যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে আপনি অ্যাড করবেন, না হলে আপনি অ্যাড করবেন না। আর বাকি এই কয়েকটি বাদে আর কি প্রায় একই জিনিস থাকবে আর কি। ঠিক আছে? তার মানে কি কি থাকবে না, এই মেনটেনেন্স ডে থাকবে না, চ্যানেল এভলিউশন থাকবে, সিরিয়াল পোস্ট থাকবে না। ঠিক আছে? ওটার মধ্যে পরিবর্তে কি থাকবে, যেটা আমি বললাম, ওই আপনার কোল্ড কলস আর লিডস, এটা আর কি থাকবে। ওকে, অ্যাকশন প্ল্যান অবশ্যই থাকবে, এবং প্রজেক্ট প্রাইস তো অবশ্যই থাকবে। আশা করি বুঝতে পারছি। শুরু আক্তার আপু, বাকিগুলো মনে হয় ক্লাসে আমরা জেনেছি, যদি না জানি আমাকে বলতে পারেন, স্যার আমি বুঝিনি, আমি বুঝিয়ে দিব। তারপরে আমাদের চুজ অ্যাডস অন, এটা কি? তো এই জিনিসটা হলো, ধরেন আমাদের এই জায়গায় আমরা কি বলেছি, যে 10 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিব। ঠিক আছে? তো আমাকে একটু বলেন, আমরা অ্যাকাউন্টটি 10 দিনের জন্য মেনটেন করছি, আমরা কি ফাস্ট ডেলিভারি দিব নাকি দিব না? এই সার্ভিসটিকে আমরা অ্যাড করব। আমরা 10 দিনের জন্য মেনটেন করছি, আমরা কি ওনাকে ফাস্ট ডেলিভারি দিব নাকি দিব না, এটা আমাকে বলেন। আমার কথা বুঝতে পারছি? আমি আবারও বলছি, আমরা ওনাকে 10 দিনের জন্য ওনার অ্যাকাউন্টের কাজ করার কথা আমি বলেছি। ওনার কি কি আমি ফাস্ট ডেলিভারি অপশন দিব নাকি দিব না? ফাস্ট ডেলিভারি মানে কি, ওনার যে টাইমটা আছে সেই টাইমটায় থেকে আমরা আরো কম সময়ে তাকে ডেলিভারি দেওয়া। ঠিক আছে? তার মানে কি, ওনাকে 10 দিন দিয়েছি, ওনার থেকে আরো কম সময় দেওয়া মানে কি, তাহলে কিন্তু ওনাকে আবার 8 দিন দেওয়া হয়ে যায়, তাই না? তাহলে সেটা আমরা দিব, হুমায়রা আপু। হ্যাঁ আরিফ ভাইয়া, তো সেখানে আমরা সেটা দিব না। তো সেখানে কিন্তু আমরা এডিশনাল ম্যানেজমেন্ট ডে দিব। ঠিক আছে আরিফ ভাইয়া? আরিফ ভাইয়া তো তখনই বুঝতে পারছেন, উনি আনসারও দিয়ে দিয়েছেন। তো সেখানে আমরা কি করতে পারি, আমরা টাইম এক্সটেন্ড করতে পারি, তাই না ভাইয়া? আমরা কি করব, আমরা টাইম এক্সটেন্ড করব, যে উনি যদি আমার সার্ভিসটি পছন্দ করেন, উনি আমার কাছ থেকে এক্সট্রা ডে চাইতে পারেন। তার মানে এডিশনাল ম্যানেজমেন্ট ডে। ওকে, তো আমার কাছে উনি 7 দিন চাইতে পারেন বা আরো 10 দিন চাইতে পারেন, সেরকম আমরা এডিশনাল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে দিয়েছি 10 দিন, দিয়েছি 21 দিন দিয়েছি, কিন্তু মাঝখানে কিন্তু আমি কোনো ডে দেইনি, তার জন্য আমি 7 দিন লিখেছি। আপনি যে কোনো ডে আপনি এখানে ইনক্লুড করতে পারেন, এবং সেই অনুযায়ী প্রাইস বসিয়ে দিবেন। ওকে। আর আমি যে শিডিউল পোস্টের কথা বলেছি, এর জন্য কিন্তু আমি কোনো প্রাইস দেইনি। তো আপনি যদি শিডিউল পোস্টের জন্য প্রাইস দেন, সেটা কিন্তু এখানে মেনশন করে দিবেন। তো আমি একটু আগেও বলেছি, টেলউইন্ডের জন্য কিন্তু আপনার প্রাইস দেওয়া লাগবে, বা আপনার নিজের পকেট থেকে টাকা যাবে। তো আপনি যদি শিডিউল পোস্টের জন্য প্রাইস দেন তাহলে কিন্তু, বা শিডিউল পোস্ট দেন, তাহলে কিন্তু আপনার যে প্রাইজিংটা লাগবে সেটা কিন্তু আপনার নিজের এখান থেকে বেয়ার করতে হবে। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি।
তারপরে আমরা অনেক সময় কিন্তু আমাদের পিন্টারেস্টে পেইড যে ছবিগুলো আছে এগুলো কিন্তু নেওয়া লাগে। তো পেইড ছবিগুলো নেওয়ার জন্য এই যে ক্রিয়েট কাস্টম অ্যাড জোন যে আছে এটা আমরা নিব। এখান থেকে আমরা যদি কোনো পেইড ছবি আমরা নেই বা স্টক ফটোস গুলো নেই, আমরা কি জন্য নিয়েছি এবং ডেসক্রিপশন গুলো দিয়ে সেটার প্রাইস কিন্তু আমরা এখানে লিখে দিব। ধরেন আপনি একটা ছবি কিনেছেন যেটা প্রাইস কত, $5। তো ওনার জন্য যদি আপনি $5 খরচ করে থাকেন, এই $5 কিন্তু আপনি নিজের পকেট থেকে দিবেন না, তাই না? তো এটার কিন্তু এখানে আপনি আলাদাভাবে পরবর্তীতে দিয়ে দিবেন। ঠিক আছে? তো যেরকম আমি আপনাদের দেখিয়েছিলাম মনে আছে যে আমরা কাস্টম অর্ডার করতে পারি। তো কাস্টম অর্ডারেও কিন্তু এই অ্যাডসনটি থাকবে, চাইলে আপনি পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন। ওকে। এবং যদি আপনি প্রতিটা মুহূর্তেই আপনি এভাবে করে আহ, একজনকে একটা প্রিমিয়াম ছবি দিতে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগে থেকেও অ্যাড করে রাখতে পারেন। ওকে। তাহলে আমরা মোটামুটি প্রাইজিংটা সবাই ক্লিয়ার যে কিভাবে প্রাইজিংটা দিবেন। তাহলে প্রাইজিংটা ক্লিয়ার। মেবি আমরা প্রাইজিং রিসার্চ সম্পর্কে মোটামুটি সবাই বুঝতে পারছি। প্রাইজিং নিয়ে আমাদের আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমরা এখানে যে প্রসেসটা, যে প্রায়র রিকোয়ারমেন্টস, এখানে আমরা যাব। প্রায়র রিকোয়ারমেন্টস কিন্তু এক একজনের রিকোয়ারমেন্টস পার্ট যেটা আছে, যে রিকোয়ারমেন্টস এন্ড স্টেপস, এটা আমরা কপি করে এখানে লিখে দিই। তো এটা হলো এক কথায় যে আপনি বায়ারকে কি জিজ্ঞেস করবেন। ঠিক আছে? যখন বায়ার আপনাকে একটা মেসেজ করবে, তখন আপনি বায়ারকে কি জিজ্ঞেস করবেন এবং আপনি পরবর্তীতে কিভাবে কাজগুলো করবেন সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো ধরেন বায়ার আপনাকে একটি মেসেজ করলো, আপনি নেই। তো ওনাকে যখন মেসেজ করার সময় উনি জিজ্ঞেস করতে পারেন যে আমরা, বা ওনাকে একটা কথা বলতে পারেন যে আমরা কি কি কাজ করতে পারি। তো আমি এখানে কোশ্চেন যেমন করেছি এরকম আপনি এটা কিছু লিখে দিতে পারেন। ওকে। কি করতে পারেন, যেহেতু আমার পিন ডিজাইন, তো এখানে আমি দিলাম যে কোশ্চেন, নিজেকে নিজে কোশ্চেন করলাম, বা ওনার মনে একটা কোশ্চেন ছিল, এরকম এফএকিউ হিসাবেও কিন্তু লিখে দিতে পারি। তো যে আমরা শুরু করার জন্য কি কি নিয়ে কাজ করতে পারি। তো আমি যেরকম আপনাকে বলেছিলাম আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমার লাগবে। যদি আপনার অ্যাকাউন্ট যদি থেকে থাকে, নাহলে তো আমি তো অবশ্যই তার অ্যাকাউন্ট করে দিব। এই জন্য তাকে বলেছি যে আপনার অ্যাকাউন্ট থেকে থাকলে আপনার অ্যাক্সেসটা লাগবে, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে আমার জানার জন্য আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমার লাগবে। তো এটা আমি তাকে এখানে কোশ্চেন আর আনসার হিসেবে লিখে দিয়েছি। তো তারপর এখানে কোশ্চেন করেছে আমার এখানে যে আমরা যে প্রজেক্টটি করার জন্য আমরা আপনি কি কি করতে চান, এটা আমাকে রিকোয়ারমেন্টস গুলো লিখে দেন। তো আমি এখানে লিখে দিয়েছি যে আমার আমি কি করব, তার অ্যাকাউন্টের ম্যানেজমেন্ট করে দিচ্ছি। তো আমার কাছ থেকে কি কি পাবে, সে তার অ্যাকাউন্টের পুরো সেট আপ করে দিব। যদি তার সেট আপ না থাকে, তার অ্যাকাউন্ট না থাকে, তার ওয়েবসাইট ভেরিফাই করে দিব। আপনারা তো ওরকম ইন্টারেস্ট ছিলেন না দেখে আর দেখাইনি কিভাবে আপনাদের ওয়েবসাইট ইনক্লুড করা লাগে। তারপরে আমরা নিজেদের তার ওয়েবসাইটের জন্য ব্র্যান্ডিং করা, এবং আপনাদের ওয়েবসাইটের জন্য তার ওয়েবসাইটের জন্য এসইও অপটিমাইজ পিন রেডি করা, এবং যদি দরকার পড়ে তাকে বোঝানোর জন্য কিভাবে জুম কল করে তার সাথে কথোপকথন করতেও আমি রাজি আছি। এগুলো কিন্তু আমি সুন্দর মতো এখানে লিখে দিয়েছি। তো আপনি কি করবেন, আপনার মতন করে লিখবেন। তো আমি আপনাকে আরেকটি বিষয় বলতে পারি। তো আপনি যা যা লিখতে চান এখানে ডাইরেক্ট না লিখে কার কাছে লিখবেন, চ্যাট জিপিটির কাছে লিখবেন। ঠিক আছে? যে আমি হয়ে করে একটা কথা লিখতে চাই, আর এটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে ও আপনাকে সুন্দর মতো ডেসক্রিপশন লিখে দিবে। ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিট দেখেছেন? 250 ক্যারেক্টার। তাহলে আপনি 250 ক্যারেক্টারের মধ্যে ছোটভাবে কি লিখতে পারেন ও আপনাকে লিখে দিবে। এটা স্ক্রিনশট দিয়ে দিবেন, দিয়ে দিবে। ওকে। আপনার বাংলা ইংরেজি কিছু বোঝা দরকার নেই। আপনি কি করতে চান, আপনার গিগ
এর ডেসক্রিপশন এবং গিগের লিংক, গিগের পিক যদি দিয়ে দেন, ও কি করবে, এটার কি লেখা লাগবে ও লিখে দিবে। আমরা পারবো না? মেবি আমরা সবাই বাংলা যারা না পারি তারাও পারবো, যারা ইংরেজি না পারি তারাও পারবো, ঠিক আছে? ক্লিয়ার? আমরা তাহলে পারবো। তো এটাও পারবো, এটাও পারবো। যদি না পারি জাস্ট স্ক্রিনশটটি দিয়ে দিবেন। এটা আমি কেন আপনাকে বললাম, কারণ আমার যে স্টেপটি দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু স্টেপ সেম আসবে না। ঠিক আছে, আমি দেখেছি আমার কিছু কিছু স্টুডেন্টের এই স্টেপটি একটু ভিন্ন এসেছে। ওকে, এই স্টেপটি কি হয়েছে, একটু ভিন্ন এসেছে। তো আমরা কি করব, একটু চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিব। ওকে, সবাই ক্লিয়ার? যদি আমার সাথে আপনার সেম না হয়, চ্যাট জিপিটির কাছে আপনার স্ক্রিনটি শটটি দিয়ে দিবেন, ও লিখে দিবে আপনার গিগ অনুযায়ী কোনটা দিতে হবে। ওকে, তো এটা নর্মালি তাই হয়। এটার ইয়ে কিন্তু অন্যরকম না। চাইবে আপনার কাছে সেটাই, যে আপনি ক্লায়েন্টকে কি দিবেন, কিন্তু কথাগুলো আর কি ডিফারেন্ট আসবে। ঠিক আছে, তারপরে লাস্টে কি, ডেসক্রিপশন। লাস্টের আগেরটা হলো ডেসক্রিপশন, মানে প্রজেক্ট ডেসক্রিপশন কি। প্রজেক্ট ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আমরা 15টা থেকে একটা ডেসক্রিপশন করতে পারি, অথবা আমরা ফাইবারে, যদি ফাইবারেরটাই দিয়ে থাকি ফাইবারেরটা চেঞ্জ করে দিব। তো আমরা গিগ ডেসক্রিপশন সম্পর্কে আমি এটি ছোটখাটো ছবি রেডি করেছি, বা আমরা ডিসকাস করার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমরা বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে পারি। ঠিক আছে, গিগ প্রজেক্ট নিয়ে। তো যেটা আমি বলেছি, আমরা প্রজেক্টগুলো অবশ্যই একটু অ্যানালাইসিস করে দিব, মানে 15টা দেখে আমরা যদি করি তাহলে আমরা বেটার রেসপন্স পাবো। ঠিক আছে, এবং এটা আমি বললাম একটু আগে যে ফাইবারের টাইটেলস এবং ডেসক্রিপশন যদি আমরা চেঞ্জ করে দিই তাও আমাদের চলবে। ওকে, চলার মতো কাজ আমাদের চলবে। তো আমরা আমাদের ডেসক্রিপশনে উই, আওয়ার বা আস এরকম শব্দ আমরা না ব্যবহার করা বেটার। ওকে, তো এরকম থার্ড পারসন ব্যবহার না করা বেটার। তারপরে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে প্রজেক্ট ডেসক্রিপশনে 100% গ্যারান্টি, এছাড়াও আমাদের গিগ পিকের মধ্যেও 100% গ্যারান্টিড, এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করব না। ফাইবারের মধ্যে ব্যবহার করলে সমস্যা হয় না, কিন্তু আপওয়ার্কে এই ওয়ার্ডটি তারা পছন্দ করে না। ঠিক আছে, শুধু তাই না, আমরা বিভিন্ন ধরনের যে টুলস গুলো আছে, পেইড টুলস গুলো, এগুলো আমরা কিন্তু লিখবো না। ঠিক আছে, যে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ব্যবহার করছি বা অন্য যেগুলো টুলস ব্যবহার করছি, সেই টুলসের নাম আমরা মেনশন করব না আমাদের গিগ প্রজেক্টের ডেসক্রিপশনে। ওকে, সেটা আমরা রিসার্চ করেই পাই, যাই পাই আমরা যখন রিসার্চ করে দেখব অনেকেই কিন্তু এই টুলস গুলো মেনশন করবে। আমরা কি করব, ওটাকে রিমুভ করে দিব। ক্লিয়ার? তারপরে আমরা দেখব যে পেইডের ক্ষেত্রে বা আমাদের কানেক্টস দিয়ে যখন খুঁজতে যাই, তো ওখানে আমাদের ওদের পেমেন্ট ভেরিফাই করা লাগে, কিন্তু আমাদের প্রজেক্টগুলো কিন্তু ভেরিফাই করা দরকার হয় না। কিন্তু আমরা পাবলিশ করার পরে এই প্রজেক্টগুলো আর কি ওরা অ্যাপ্রুভ করে। ঠিক আছে, তো অ্যাপ্রুভ করতে কত সময় লাগে? একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করতে 5 থেকে 7 দিন সময় লাগে। এখন আমরা ফাইবারে কি জেনেছি, আমাদের যে গিগটি আছে, গিগটি কিন্তু তারা পাবলিশ করতে, যদি তাদের পছন্দ না হয় তারা আমার ফাইবারের গিগটি কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট নষ্ট করে দেয়। বলেছি না? সবার মেবি মনে আছে, যদি আমাদের ফাইবারের গিগ পছন্দ না হয় আমাদের ফাইবার অ্যাকাউন্ট কিন্তু তারা বন্ধ করে দেয়। মনে আছে আমি বলেছিলাম? কিন্তু আপওয়ার্ক কিন্তু অতটা রাশ না, বা অতটা খারাপ না। ওনারা কি করে, আমাদের গিগ যদি ওনাদের পছন্দ না হয়, ওনারা অ্যাপ্রুভ করে না। কোনটা অ্যাপ্রুভ করে না? ওনারা গিগ অ্যাপ্রুভ, মানে আপওয়ার প্রজেক্টটি অ্যাপ্রুভ করে না। এবং অ্যাপ্রুভ না করলে ওনারা মেইলে বলে দেয় আপনার গিগ আমার পছন্দ হয়নি। স্পেশালি লিড জেনারেশন গিগ গুলো ওনাদের বেশি পছন্দ হয় না। তো সেক্ষেত্রে ওনারা বলে দেয় যে আমার পছন্দ হয়নি,
কারণ কি, তারা বলে দেয়, নর্মালি আমি দেখেছি যে অফার্স লেট কি জানি বলে দেয় আর কি। তো সেক্ষেত্রে আমরা আর একটু বেশি সুন্দর করে আমাদের গিকটি প্রেজেন্ট করব। সবাই ক্লিয়ার? এইটুকু নিয়ে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি এইটুকু। প্রজেক্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মেবি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, যদি থাকে তাহলে আমাদের বলবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড, নেই। তারপরে লাস্ট এন্ড ফাইনাল আমাদের গিক পিক। ঠিক আছে। আর এখানে এফএকিউ আমরা ফাইবারে এফএকিউ দিয়েও পারবো, অথবা এখানেও আমাদের অনেকগুলো এফএকিউ পাবো। এফএকিউ জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলেও হয়। ঠিক আছে, এখান থেকে এফএকিউ এখন খুবই কম মানুষই দেয়। তো আমরা যদি এফএকিউ খুঁজে পাই, ওগুলা জাস্ট কপি পেস্ট করে চ্যাট জিপিটি কি দিয়ে আর কি একটু বানিয়ে দিলেই হবে। এফএকিউ ইট ডাজ নট ম্যাটার। ওকে। তারপর ফাইনালি আমরা যদি গিক পিকটা দেখি, গিক পিক আমি কোথায় দিয়েছি, গিক পিক মানে গ্যালারি এখানে, গিক পিক। তো গিক পিক আমি জাস্ট একটা প্লেস হোল্ডার করে রেখে দিয়েছি। গিক পিকটা আমরা যেটা করব, আমরা এখান থেকে ওই আগের মতোই, ঠিক আছে। গিক পিক সম্পর্কে আমাদের মনে হয় সবার ধারণা সবারই আছে। শুধু গিক পিকের সাইজটা আমি একটু বলছি, দাঁড়ান। সরি, আপওয়ার্কের প্রজেক্টের সাইজটা আমি বলি। আমি তো নিজেই ভুলে গেলাম, ওয়ান মোমেন্ট। আপওয়ার্কের সাইজ এবং আপার প্রজেক্টের সাইজ আর এর সাইজ দুটো সেম না তো আমার। এটা একটু ভুলে গিয়েছি। সাইজটা প্রয়োজন। ওকে, ঠিক আছে, ওকে, এখানেই আছিল। তো হ্যাঁ, পেয়েছি। তো আমার এখানে সাইজটি হলো, আপওয়ার্কের এখানে লিখে রাখি, আপওয়ার্ক প্রজেক্টের সাইজ হলো, এটা কিন্তু মনে রাখবো, ঠিক আছে, এখানে লেখা নেই। আপওয়ার্ক প্রজেক্টের সাইজ কিন্তু একটাই। তো আপওয়ার্ক প্রজেক্টের সাইজ হলো 1000 × 750, ঠিক আছে। আপওয়ার্ক প্রজেক্টের সাইজ কত? 1000 × 750। তো এটার সাইজ কিন্তু যে এরকম চার কোণা। সবাই ক্লিয়ার হয়েছি? এটার ফাইবারের গিগের সাইজ কিন্তু সেম না। সবাইকে ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই বিষয়টি ক্লিয়ার। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে এটাতে আমাকে একটু বলেন। আমরা যদি চাই, আমরা ক্যানভাতেও ঢুকতে পারি, জাস্ট আমাদের টাইম লস আর কি। এই ক্যানভাতে যাই। আমরা কিন্তু অলরেডি জানি কিভাবে করা লাগে। ওকে, আমরা অলরেডি এখানে আছি। আমরা কি করব? 1000 × 750। আমরা পারবো না একটা ডিজাইন বানাতে? জাস্ট আমাদের শেপটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর বাকিগুলো তো আমরা সবাই ডিজাইনটা পারি। শেপটা দেখিয়ে দিলাম। আর ডিজাইনগুলো যে আছে আমাদের সেম আগের মতোই, যাতে সঠিকভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে। লেখাগুলো আমাদের যাতে ক্লিয়ার হয়, লেখাগুলো যদি ক্লিয়ার হয়। এই যে এটা আবার ছোট ছোট, এত ছোট লেখা হলে কিন্তু হবে না। ঠিক আছে, যদি অনেক পুরান তো এগুলো এখন ওনাদের সময় চলেছে, আমাদের সময় হবে না। খুব ক্লিয়ার ভাবে লেখা হয়, আপনি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে। এখন আপনারা তো অনেক, আমার স্টুডেন্ট দেখে আপনারা মোটামুটি ভালো পারেন, ঠিক আছে। আপনারা একটু বানিয়ে আমাকে দেখাবেন পরে, আমি আপনাদের বলে দিব। দেখেন, এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় যে নিজের ছবি ব্যবহার করতে হবে এমন কোনো বাইন্ডিংস নাই, যেটা আমাদের ফাইবারে ছিল। এজন্য এখানে ওরকম নিজেদের ছবি ব্যবহার করতেই হয় এমন কোনো নেই। নিজের ছবি ব্যবহার করলে আর কি বেটার হয় আর কি। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে গিক পিক নিয়ে আমরা সবাই ক্লিয়ার। তো আমরা মোটামুটি এটা নিয়ে সবাই ক্লিয়ার হয়েছি। তো আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে সবাই ক্লিয়ার হয়েছি।
যদি আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে সবাই ক্লিয়ার হই, তাহলে আমরা ফ্রি যে বিষয়টি সেটা আমরা দেখেছি। আমরা একটু পেইডে যাই, বা আমরা টাকা দিয়ে যে কাজগুলো করতে পারি সেগুলো আমরা একটু দেখে আসি না, যেটা দিয়ে আমরা কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এটাতে কেউ, যদি আমরা, আমাদের কেউ কাজ দেয় তাহলে আমরা সেখানে যাব। তো আমরা আপওয়ার্কে জব কিভাবে পেতে পারি, বা একটি রিমোট জব কিভাবে পেতে পারি, সেটি আমি আপনাদের একটু দেখাই। তো আমরা এখানে ফাইন্ড ওয়ার্ক সেকশন আছে, ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে গেলে আমরা এখানে অনেক টাইপের কাজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি কোনটা আমরা পারি। ওকে, এটা বড় কাজ। দেখি এটা ছোট কাজ আছে নাকি। ওকে, এটাও মোটামুটি ছোট বড় কাজ আপনাদের জন্য। একবারে ছোট কাজ নাই। আমার এখানে সবসময় একটু বড় কাজই থাকে। তো আমরা তাহলে একটু বড় কাজে দেখি। ওটাই দেখি, যে বড় কাজ পাওয়া যায় সেটাই আমরা দেখি। আম, এখানে আমাকে কি বলেছে আমরা সবাই একটু দেখেন। আমরা একজন স্কিল্ড ফ্রিল্যান্সার চাই। ওকে, অবশ্যই কমপ্লেক্স প্রজেক্ট। এখানে আমাদের স্কিলটা কোনটা চাচ্ছে, দেখি স্কিলটাকে দেখে নিই। ওকে, না এটা আমরা পারবো না। যদিও এটা আমরা পারি, কিন্তু আমরা এটা ধরবো না। পেমেন্ট আনভেরিফাইড, এটা আমরা করছি না। এটা আমরা পারবো, কিন্তু একটু বেশি আম, আপনাদের জন্য একটু ইয়ের কাজ। দেখি, পারবেন না। Generation and email specialist. Conversation. Very good. এটা পারবেন না। উম, এটা তো 100% পারবেন। তারপর আর একটু ইজি দেখি। স্মার্ট অনলাইন বিজনেস ড্রাইভিং আইডিয়া ম্যানেজমেন্ট।
এটা হলো একবার ইজি। আমরা এটা দেখি। ঠিক আছে, দেখেন আমি বলি যে আমরা একজন স্কিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং লিড জেনারেশন এক্সপার্ট চাই, যেটা আমাদের অনলাইন প্রেজেন্স এবং আমাদের বিজনেসের গ্রোথ বাড়াতে পারবে। আমাদের আইডিয়াল ক্যান্ডিডেট এর এক্সপিরিয়েন্স লাগবে ম্যানেজিং, যে ম্যানেজ করবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, যাতে এঙ্গেজিং কন্টেন্ট গুলো বানাতে পারবে এবং ইফেক্টিভ লিড জেনারেশন স্ট্র্যাটেজিস গুলো আমাদের বলতে পারবে, এবং যে ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল মার্কেটিং টুল সম্পর্কে তার জানা থাকবে। বলেন তো এগুলো সম্পর্কে আমাদের, এটার সাথে কি আপনাদের ম্যাচিং আসে আছে নাকি নাই? এই কাজ কি পারবেন আপনারা, নাকি এগুলো আপনারা পারবেন না? আমার যে কজন আছে, নাকি কঠিন লাগছে? যে স্যার, ওকে বলছেন আবার বলেন। ওরা বলেছে আমাদের একজন স্কিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে এবং লিড জেনারেশন এক্সপার্ট লাগবে। ঠিক আছে, যাতে আমাদের অনলাইনের মানুষ আমাদের চিনে এবং আমাদের বিজনেস যে আছে এটা বড় হয়। ঠিক আছে, আমাদের আইডিয়াল মানুষ কে হবেন? আইডিয়াল মানুষ এমন, আমরা এমন একজনকে খুঁজতে চাচ্ছি যে আমাদের আমাদেরকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বড় করতে পারবে, যেন আমাদের বিজনেসের জন্য কন্টেন্ট গুলো বানাতে পারবে এবং আমাদের বিজনেসের জন্য সুন্দর সুন্দর বেটার লিড নিয়ে আসতে পারবে। ওকে, এবং এমন একজনকে আমাদের দরকার যে ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর টুলস সম্পর্কে জানতে পারে বা জানে। আমি কি বুঝতে পারছি হুমায়রা আপু? এর থেকে ইজি আমি আপাতত পাইনি। আপাতত আমরা এর থেকে ইজি আপাতত পাইনি, কারণ এগুলো তো আমাদের একবারে এবিসিডি। ঠিক আছে, এটা কি পারবেন মনে হয়? এগুলো কিন্তু আমরা প্রথম দিকে করেছিলাম। এখন যদি বলেন স্যার সোশ্যাল মিডিয়া চিনি না, এটা আসলে অন্য কথা। তো আমরা এগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তো এখানে বলেছে যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমার কত কানেক্ট লাগবে, আমার 9 কানেক্ট লাগবে। তো আমরা এটি প্রপোজাল করতে পারি। এখন আমি একটা অ্যাপ্লিকেশন করতে পারি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করলেই যে আমরা পাবো বিষয়টি কিন্তু সেরকম না। ঠিক আছে, আমরা একটা অ্যাপ্লিকেশন করব, পরে আমার অ্যাপ্লিকেশন যদি ওনার ভালো লাগে তখন আমাকে কি করবে, আমাকে সে অ্যাপ্রুভ করবে। তো এখানে এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমাকে বলেছে যে আপনি কিভাবে টাকা পেতে চান, যে প্রজেক্ট আকারে নাকি কয়েক একটু কাজ করে আর কাজ করবেন না। তো আমরা বললাম যে আমরা প্রজেক্ট আকারে কাজ করতে ইচ্ছুক। তো প্রজেক্ট আকারে কাজ করলে আমরা এই প্রজেক্টের জন্য আমরা নিলামে অংশগ্রহণ করতে চাই। তো উনি বলেছেন উনি কত টাকা দিবেন। উনি কিন্তু $10 দিতে ইচ্ছুক। তো আমরা এখানে $10 চাইতে পারি, অথবা $9 চাইতে পারি, অথবা এর কমও চাইতে পারি। ঠিক আছে, ধরেন আমরা এখানে $9 চাইলাম। তাহলে যদি আমরা $9 চাই, কারণ উনি কিন্তু $10 বেশি আমাকে দিবে না। ওকে, তো আমরা এখন যত চাইবো তার উপরে কিন্তু সে আমাকে কাজটি দিবে। এখন যদি আমি ওনার কাছে $11 চাই, ধরলাম আমরা $11 চাইলাম, আরেকজন $10 চাইলো, আরেকজন $9 চাইলো, আরেকজন $8 চাইলো। যদি এরকম 4টা প্রপোজাল পড়ে,
কাকে নিবে? অবশ্যই যে $8 চেয়েছে তার কাছে নিবে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন কে কত ডলার চেয়েছে এটা কিন্তু আমাদের চোখের সামনে নেই। ওকে, আমরা এই জন্য $9 নিলাম। তো আমার কাছে কিন্তু 10% সার্ভিস চার্জ আপওয়ার্ক নিবে, মানে 90 সেন্ট কিন্তু নিয়ে নিবে। তো আমরা কত পাবো? আমরা 8.10 সেন্ট আমরা পাবো। তো যেহেতু এটা ওয়ান টাইম প্রজেক্ট, তাই এই পোর্শনটি কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে। তো এটা যদি একটা আমাদের রিমোট জব হতো তাহলে এটা আমরা অন থাকতো, মানে এটাকে আমরা ডিউরেশন অনুযায়ী ভাগ করতে পারতাম, যে কয় মাসের পরে আমরা টাকাটা ইনক্রিজ করতে চাই। ওকে, এরপরে আমাদের কভার লেটার লিখতে হবে। কভার লেটার মানে বুঝি আমরা যে তার কোম্পানি সম্পর্কে ইন্টারেস্টেড এবং আমরা যে ভালো পারি, এটা সম্পর্কে কভার লেটার লিখতে হবে। তো আমার স্টুডেন্টদের কথা, স্যার আমি এটা ভালো কভার লেটার লিখতে পারি না। তো আমি বলি আপনারা সবাই কভার লেটার লিখতে পারেন। কিভাবে স্যার? আমরা যদি ইউটিউবে গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি আপওয়ার্ক কভার লেটার এক্সাম্পল, তাহলে আমরা এখানে অনেক টাইপের এক্সাম্পল দেখতে পারি। দেখতে পাচ্ছি না? তো এখানে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এই কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা চ্যাট জিপিটির কাছে দিব। ওকে, কয়েকটা এক্সাম্পল আমরা সুন্দর মতো ছবি তুলে বা লিখে কোথায় দিব? চ্যাট জিপিটির কাছে দিব। তারপরে এই যে প্রজেক্টটি আছে না, লেখাটা যে আছে এটা আমরা সুন্দর মতো চ্যাট জিপিটির কাছে দিব। এবং আপনি কি কি পারেন না পারেন এটা সম্পর্কেও আমরা কি করব? চ্যাট জিপিটির কাছে দিব। বিষয়টি কি ক্লিয়ার? যদি পারেন, আপনার প্রিভিয়াস কাজ যদি থাকে ওগুলোও আপনি চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবেন আমার জন্য একটা সুন্দর মতো কভার লেটার করে দাও। সবাই কি ক্লিয়ার? তো ও কি করবে? আপনার ওই আপওয়ার্কের ফেসবুক ইন্টারনেটের এক্সাম্পলগুলো দেখে, আপনার বায়োটা দেখে, এই প্রজেক্টটি দেখে এই প্রজেক্টের জন্য একটি সুন্দর কভার লেটার করে দিবে। আমরা ক্লিয়ার হয়েছি? যদি তার কাছে 3টা এক্সাম্পল থাকে বা 4টা এক্সাম্পল থাকে, আপনার বায়ো থাকে, ঠিক আছে, প্লাস আপনি যে কোম্পানির জন্য একটি কভার লেটার করছেন সেই কোম্পানির ইনফরমেশনটি থাকে যেটা আমরা এখান থেকে দিচ্ছি, তাহলে সে কিন্তু একটি প্রপার কভার লেটার করে দিবে। ওকে, তাহলে আমরা কভার লেটার করতে পারবো নিজের জন্য, মেবি একটা কভার লেটার করতে পারবো। তো আমরা এখানে কভার লেটার লিখবো। এবং আপনার যদি আগের কোনো কাজ করা থাকে সেটা আমরা এখানে অ্যাড করব। যদি আমাদের কাজ করা নাও থাকে, আমরা কিছু কাজ নেট থেকে বানিয়ে দিব। ঠিক আছে, সেটা আপনি যেভাবে পারেন একটু বানিয়ে দিয়েন, তাহলে আরো বেটার কাজ হবে। তারপরে আমরা এখানে সাবমিট প্রপোজালে ক্লিক করব। সবাই ক্লিয়ার হয়েছি কিভাবে এটি প্রপোজাল দিতে পারি? আমাকে একটু বলেন স্যার, আমরা বুঝতে পারছি না, কি বুঝতে পারিনি? আমাকে বলতে হবে স্যার বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি। আমরা কি করতে পারবো নাকি করতে পারবো না? ওকে, সবাই বলছেন করতে পারবো, তাহলে আমি ধরে নিলাম যে সবাই করতে পারবেন। তো যেহেতু আপনারা আশা করি নিজেদের একটা প্রজেক্ট করবেন, ঠিক আছে, প্রজেক্ট পাবলিশ করবেন, এবং যদি আপওয়ার্ক নিয়ে খুব ইন্টারেস্টেড থাকেন তাহলে আপওয়ার্কে আপনারা করবেন। তো নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা আম, আমাকে একটু বলেন আপনাদের কি, ওকে আমাদের আগে শফিকুল ভাইয়ার সাথে কথা বলি তারপর আমরা আগাই। শফিকুল ভাইয়া বলেন। আপনাকে আনমিউট করেছি শফিকুল ভাইয়া। ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখতেন স্যার। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
আর আমি তাহলে আপনাকে বলি, আহ, আপনাদের কি প্রবলেম সলভিং ক্লাস দরকার আছে? আপনার যদি কারো প্রবলেম নাই থাকে, তাহলে আমি প্রবলেম সলভিং ক্লাস রাখবো না। আর যদি আপনার প্রবলেম থাকে, তাহলে আমরা প্রবলেম সলভিং ক্লাস রাখবো। তো আমাকে বলেন, আপনাদের কি প্রবলেম সলভিং ক্লাস লাগবে নাকি লাগবে না নেক্সট ক্লাসে? সবাই বলেন, সবাই বলেন যে প্রবলেম সলভিং ক্লাস চান নাকি চান না। যদি চান, এটা কিন্তু আমাদের সবার শেষ প্রবলেম সলভিং ক্লাস আমরা রাখবো। না হলে আমাদের আর কোর্সের শেষ পর্যন্ত আমরা আর প্রবলেম সলভিং ক্লাস পাবো না। ঠিক আছে? ফ্রিল্যান্সিং প্রোফাইলে যান। তো এখন কিন্তু লিখছেন চাই স্যার। ঠিক আছে? তো তাহলে আপনাদের কাজ হলো আপনাদের প্রবলেম সবগুলো নিয়ে আসবেন। ওকে? তো প্রবলেম নিয়ে আসবেন, তাহলে নেক্সট ক্লাসে আমরা যাতে প্রবলেম নিয়ে রাখি, যাতে প্রবলেমগুলো আমরা সলভ করে রাখতে পারি। ঠিক আছে? ওকে? স্যার দেখেন স্যার, নিচে যান হ্যাঁ, নিচে যান। হ্যাঁ, এডুকেশনটা ফিল আপ করবেন। ঠিক আছে? ওকে, এডুকেশন। এডুকেশন উপরে ছিল, এডুকেশনটা আসেনি মেবি, এডুকেশনটা ফিল আপ করে নিন। ওকে, আর একটা গিগ দিয়ে নিন। এটা হ্যাঁ, এটা স্যার। হ্যাঁ, এডুকেশনটা দিয়ে নিন তাহলে হবে। আচ্ছা। ওকে, তাহলে কেটে দিই। এই গিগটা কি এখানে বসবে স্যার? না, গিগ বসবে। আপনি উপরে যান। আপনার ডান দিকে যে ছবিটা আছে, ডান দিকে ছোট করে গোল করে, জি স্যার। এটা হ্যাঁ ক্লিক করেন। ক্লাসে দেখলেই আসলে এগুলো সব ক্লাসে দেখিয়েছি, ক্লিক করেন। শেষ না কেন জানি। সৌরভ আক্তার আপু, বলেন আপনার কি প্রশ্ন ছিল? ওপেনটি কি হয়েছে, উপরের দিকে গিয়েছে। ঠিক আছে, আপনি লম্বা করে নেন। সৌরভ আক্তার আপু, আপনি প্রশ্ন বলেন। শুভ্রা আক্তার আপু, আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ, এখান থেকে আপনি ওকে, নিচে যান, নিচে যান, এখানে নাই। নিচে যান। এখান থেকে ওই যে ফ্রিল্যান্সিং প্রোফাইল দেখেন, ওই যে মাঝখানেরটা। প্রোফাইল। এই যে এটা স্যার। না, বাম পাশে, বাম পাশে, মাঝখানে, মাঝখানে। ঠিক আছে, আপনি রোটেট করে নেন, তাহলে আপনার মনে ইজি হয়। মাঝখানে দ্বিতীয়টা। মাঝখানে দ্বিতীয়টা। হ্যাঁ, এটা নেন, এর উপরেরটা নেন। কি লেখা আছে এখানে? এই যে কাস্টমার সাকসেস। ও, তার বড় করেন তো ভাইয়া, কি লেখা আছে দেখি। ও, বাম পাশে যান। এটা ফর ক্লায়েন্ট, বাম পাশে যান। ওকে, ডান পাশে যান। হ্যাঁ, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার, ওখানে যান। বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার। হ্যাঁ, এখান থেকে ক্লাসটি দেখে এটা করবেন। ঠিক আছে? ওকে, ক্লাসে আমি দিয়ে রাখছি। আচ্ছা স্যার, ঠিক ওকে, আছে তাহলে স্যার। কেটে দিই। ঠিক আছে স্যার। হ্যাঁ আপু, বলেন। স্যার আমি বলছিলাম আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখার লাগা। ঠিক আছে আপু, দেখান। আম, আর চাইলে নেক্সট ক্লাসেও দেখাতে পারেন। ঠিক আছে, আপনি শো শো করেন, সমস্যা নেই। স্যার শেয়ার তো হইতেছে না।
শেয়ার বাটনে ক্লিক করেন, স্ক্রিন স্যার সিলেক্ট করেন। করলাম। স্যার কি? স্ক্রিন বাটনে শেয়ার বাটনে ক্লিক করেন, স্ক্রিন স্যার বাটনে স্ক্রিন বাটনে ক্লিক করেন, স্যার শেয়ার বাটনে হইছে। ক্লিক করেন, স্ক্রিন বাটনে ক্লিক করেন। হুম। তারপরে কি আসছে আপু? স্যার ফাইবার অ্যাকাউন্ট তো আসে নাই। ফাইবার অ্যাকাউন্ট কেন আসবে? আগে স্ক্রিনটা শেয়ার করবেন নাকি আপু? আগে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, তারপরে আমরা আসি। স্যার হয়েছে। না আপু, হয়নি। তো শেয়ার বাটনে স্যার ক্লিক শেয়ার করেন। দেওয়ার পরে স্যার জি আপু, তিনের ইয়া করছি। জুমে গিয়ে শেয়ার বাটনে ক্লিক করেছেন আপু? স্যার হইতেছে না তো। আপনার আমার স্ক্রিন আপু দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনাকে আমি বলেছি আপু যে আপনি এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে? এইখানে একটু আগে দেখে নেন, আপনি এখন ক্লিক করবেন না। এখানে দেখেছেন আপু শেয়ার বাটন? আপনার যেভাবে এখানে যেমন দেখতে পাচ্ছেন, আপনার মোবাইলেও কিন্তু এরকম শেয়ার বাটন আপনি পেয়ে যাবেন। ওকে আপু, দেখে নেন, তিনটা পরে ডট। পরে যান, ঠিক আছে? যখন শেয়ার বাটনে ক্লিক করবেন তখন এরকম স্ক্রিন একটি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে আপু? আমার কথাটা আগে শুনেন, পরে আপনি ট্রাই করেন, ওকে? তারপরে আপনি যদি আগে কখনো শেয়ার না করে থাকেন, তাহলে আপনি নতুন একটি উইন্ডো পাবেন। তো উইন্ডোর মধ্যে আপনাকে বলবেন যে আম, ও কি জানি বলে আপনার, ওপেন ইন অ্যাপস, ঠিক আছে? ওপেন অল অ্যাপস সামথিং একটা বলবে। তো এখান থেকে আপনার জুমকে পারমিশন দিতে হবে বা জুমকে ওপেন করতে হবে। তো ওখানে আপনার জুমকে খুঁজে সেটাকে টার্ন অন করতে হবে, ঠিক আছে আপু? জি স্যার। ট্রাই ওকে। করতেছি। তো ওইটা করার পরে আপু আবারও কি করতে হবে? আবারও আপনাকে ব্যাক করতে হবে, ঠিক আছে? ব্যাক You করার পরে can- কোথায় আসবেন? আবারও আপনাকে জুমে ব্যাক করতে হবে। জুমে ব্যাক করার পরে আবার কোথায় যাবেন? আবারও শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে যদি কোনো ইয়েস বা এমন কোনো প্রম্পট আসে, তখন সেটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করবেন আপু? আবারও কিন্তু আপনাকে শেয়ার বাটনে ক্লিক, যে স্ক্রিন বাটনে ক্লিক করার পরে ওকে আসলে ওকেতে ক্লিক করবেন। ক্লিয়ার হয়েছি আপু? এখানে কিন্তু আমরা কোনো ফাইবার বা অন্য কোনো বিষয় কিন্তু দেখিনি, দেখেছি আপু? না স্যার। ভেরি গুড। তাহলে আপু আমরাই আবার ট্রাই করেন। স্যার আমার এখানে আছে না স্যার, শেয়ারের কোনো অপশন নাই স্যার, তিনটা ডট আছে বুঝছেন স্যার। মোর লেখা এটার মধ্যে তিনটা ডটের মধ্যে যাওয়ার শেয়ার পরে বাটনে স্যার গিয়ে আপনি কি পেয়েছেন? শেয়ার শেয়ার আছে, বাটনে কি স্ক্রিন রেকর্ড নাই? আছে। স্যার এই শেয়ারের মধ্যে টিপ দেওয়ার পরে স্যার ইয়া হাই। জি স্যার হাইছে। স্যার আর পরে স্যার কোনটা দিব স্যার? শেয়ার বাটনে আপনি স্ক্রিন পাননি আপু? স্যার দাঁড়ান হইতেছে স্যার, চেষ্টা করতেছি। নিউ। স্ক্রিন ক্লিক করার পরে আপনি অবশ্যই, না আপু, এটা হলো হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড বলিনি, ঠিক আছে আপু? স্যার এখন হইছে। না আপু, আপনি হোয়াইট বোর্ড শেয়ার করেছেন, আমি বলেছি স্ক্রিন। ঠিক আছে স্যার আপু, আমি কি হইতেছে বলেছি? না। আপনি হোয়াইট বোর্ড শেয়ার করেছেন। হোয়াইট বোর্ডের কথা বলিনি, আমি বলেছি স্ক্রিন। SCREEN, স্ক্রিন। SCREEN, স্ক্রিন। হুম, স্যার, দাঁড়ান হইতেছে এখন।
স্যার হইতেছে না স্যার। এই যে স্যার হয়েছে। স্যার হ্যাঁ হয়েছে। আপু, হয়েছে আপু, হয়েছে। এখন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। আমার কথা। প্রায় স্যার অনেকটা কইরাছিলাম, পরে স্যার জিমেল যাওয়ার পরে স্যার এখন স্যার এমন হয়ে গেছে। এখন ফার্স্ট কথা আপু, আমি আপনাদের একটা ডাইরেক্ট ইনস্ট্রাকশন মেবি দিয়েছিলাম। কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম? ফাইবার গিগটি পোস্ট করার আগে ফাইবার অ্যাপটি ইউজ করবেন না। মনে আছে আপু? ফাইবার গিগটি পোস্ট করেছেন? স্যার আমি আবারও বলছি, ফাইবার গিগটি পোস্ট করার আগে অবশ্যই ফাইবার অ্যাপটি ইনস্টল করবেন না। এই কথাটি আমি আপনাদের ডাইরেক্টলি ইনস্ট্রাক্ট করেছিলাম। স্যার এইগুলা স্যার আমি স্যার ঠিক ক্লাসে আছে, আমি ভর্তি হওয়ার বাংলা আগে কথাই স্যার বলি। এটা কইরাছিলাম তো এটার আমি লেগা। আপনাদের নিষেধ করেছিলাম যে ফাইবার গিগটি দেওয়ার আগে ফাইবার অ্যাপ ইনস্টল করবেন না। আমি কি বুঝাতে পেরেছি? স্যার আপনি কেন ফাইবার গিগ দেওয়ার আগে ফাইবার অ্যাপটি ইনস্টল করেছেন? ইনস্টল করে বলছেন স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটি দেখেন। বলেন, আমি আপনাকে কি বলবো? ভালো বলবো নাকি খারাপ বলবো বলেন? স্যার তাইলে স্যার আনইনস্টল কইরা স্যার করা লাগবে। ভেরি গুড। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার কি করা লাগবে, তাই না? জি স্যার। আপনার তাহলে কি করা লাগবে? আপনি যেহেতু ভুল করেছেন, ফাইবার অ্যাপটি এখন আনইনস্টল করা লাগবে। আনইনস্টল করে গুগল ক্রোম থেকে আপনার আগে ফাইবার গিগটি দেওয়া লাগবে, তারপরে আপনার ফাইবার অ্যাপটি ইনস্টল করা লাগবে। ভেরি গুড। আশা করি আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে আপু? জি স্যার। ভেরি স্যার গুড। এখন স্যার ওটা আনইনস্টল করে গুগল কম দিয়ে ঢুকমো? জি, গুগল ক্রোম দিয়ে আপনার ফাইবার এ গুগলে গিয়ে গুগল দিয়ে সার্চ দিবেন, তারপর ডেস্কটপ মোড দিয়ে ঢুকবেন, যেভাবে ক্লাসে আমি দেখিয়েছি। ক্লাসটি ফলো করবেন এবং ফাইবার অ্যাপটি ডিলিট করবেন। ওকে? ঠিক আছে, দিয়ে দিয়ে দিচ্ছি। আমার কথাটি যদি তাও বুঝতে না পারেন, আমি বাংলায় বলেছি, যদি অন্য কোনো ভাষায় বলা লাগে আমাকে বলেন, আমি সেটা ট্রাই করব। ঠিক আছে? ডিলেটও হইতেছে না। অ্যাপ ইনফোতে যান। হ্যাঁ, এখান থেকে আপনি আনইনস্টলে ক্লিক করবেন। ওকে? তো এখন আজকে যদি আপনার না হয়, আমরা নেক্সট ক্লাসে যাই। নেক্সট ক্লাসে আপনার প্রবলেমগুলো দিই, ঠিক আছে? নেক্সট ক্লাসে যেহেতু আপনারা সবাই প্রবলেম সলভিং চাচ্ছেন, প্রবলেম সলভিং এর দিকে প্রবলেম সলভিং এ যাই। ওকে? তাহলে স্যার কালকে করে দিবেন? আপনি চেষ্টা করেন, যদি হোঁচট খান সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে? জি স্যার। আগে হোঁচটটা খান। ওকে? ঠিক আছে। জি ওকে, স্যার। ভেরি গুড। কেটে দিই আপু। জি জি স্যার। আমি একটু ফোর্স করি যাতে হোঁচট খান, ঠিক আছে? ওকে, তাহলে আপনি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, হুমায়রা আপু আপনি বলেন। হুমায়রা আপু, আপনাকে আনমিউট করেছি। জি আপু বলেন, কিছু বলবেন? স্যার আমার হলো গিগ স্কিলস এগুলা অ্যাড করা যায় না, আমি অনেকবার চেষ্টা করছি, এটা একটু সেট করার, এটা খালি দেখে দেন অ্যাড অপশন যে কালো হয় ওই লেখাটা আসে না। আহ, আজকে দেখবেন, এখানে নেক্সট ক্লাসে দেখবেন। নেক্সট ক্লাসে আমাদের প্রবলেম সলভই শুধু। তাহলে নেক্সট ক্লাসে দেখে দিন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেহেতু প্রবলেম সলভিং, তাহলে সেদিনই আমরা দেখি। নাহলে তো নেক্সট ক্লাসে আমাদের টপিকই থাকবে না। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে শুধু দেখবো। ওকে? তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই থাকলো। ওকে? তাহলে আচ্ছা। গুড নাইট।